القرآن دستورا لنا والصلاة والسلام على محمد المصطفى وعلى آله وأصحابه المجتبى أما بعد فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আর একটু জোরে জোরে মাহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت الجميع صلوا اللهم صل وسلم وبارك عليه চাঁদপুর জেলাধীন মতলব দক্ষিণ উপজেলায় অবস্থিত মুহিব-মিয়া সমাজ কল্যাণ সংসদ তুষপুরের উদ্যোগে আয়োজিত তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আজকের ওয়াজ ও দোয়ার মাহফিল তুষপুর সালেহিয়া হাফিজিয়া দিনিয়া মাদ্রাসা এই প্রোগ্রামটি চলছে। এই প্রোগ্রামের শ্রদ্ধাভাজন সভাপতি তুষপুর সালেহিয়া হাফিজিয়া দিনিয়া মাদ্রাসা মসজিদের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা সিরাজুল হক তুষপুরি হুজুর, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মতলব দক্ষিণ উপজেলার সাবেক চেয়ারম্যান, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, এই এলাকার মাটি ও মানুষের নেতা, সারসিনা শরীফের হযরত পীর সাহেব হুজুর কেবলার অত্যন্ত কাছের মানুষ জনাব মোহাম্মদ আব্দুল শুকুর পাটোয়ারি সাহেব, দোয়া করুন আমাদের চেয়ারম্যান সাহেবকে আল্লাহ তাআলা হায়াতে বরকত দান করুন, আমিন। আজকের মাহফিলের সম্মানিত পরিচালক আলহাজ
মাওলানা মোহাম্মদ আবুল বাশার পাটোয়ারি সাহেব, তুষপুর সালেহিয়া হাফিজিয়া দিনিয়া মাদ্রাসা মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক, বিশেষ করে আজকে আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত পেশ করলেন, পিসি কালচার জামে মসজিদ মোহাম্মদপুর ঢাকার সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ শামসুদ্দিন কাসিমি সাহেব, আতালাল্লাহু উমরা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, মঞ্চবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম, ফুজালে এজাম, সম্মানিত অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইরা, যুবক বন্ধুরা, বিশেষ করে মুহিব্বিয়া সমাজ কল্যাণ সংসদের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ, এলাকার নওজোয়ানেরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে রব্বে কারিমের দরবারে, যিনি পবিত্র রজবের চাঁদে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে এসে বসবান। আল্লাহর আখেরি কালাম পবিত্র কোরআন মাজিদ আর প্রিয় নবীর সুন্নতে মুআত্তারা, সুন্নতে মুতাহহারা, সুগন্ধিময় ও পবিত্রতম সুন্নাতের আলোচনা শুনবার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলেই সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলি, দিল মন উজাড় করি, হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করি, হৃদয়ের বদ্ধ কপাটকে মোচন করে দিই, ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ বাতাসকে মুখরিত করি, পুরুষিত কণ্ঠে, কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করি, সমস্বরে কালেমাতুশ শুকুর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত সালাতু সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, আকা মাওলা, তাজদারে মদিনা, সুলতানে মদিনা, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, সাহিবে কাবা কাউসাইনে আও আদনা, রাসূলুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমাম জাদ্দিন হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাবে নবুওয়া, শাহানশাহে রিসালা, নূরে মুজাসসাম, হুজুরে আকরাম, নূরুন আলা নূর, হাবিবিনা শফিইনা, ইমামিনা কুদওয়াতিনা মুরশিদিনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হবার সাআদা সৌভাগ্য আমাদের নসিব হয়েছে, যে নবী উম্মতের মায়ায়, যিনি সোনার টুকরা জমিন মদিনা মনোয়ারায় হায়াতুন নবী, জিন্দা নবী হিসেবে শায়িত আছেন। আল্লাহ তাআলা যে নবীকে এত পছন্দ করেছেন, এত ভালোবেসেছেন, গোটা কোরআন মাজিদের 30 পারায় একটি বারের জন্য কোন একটি আয়াতে তার বন্ধুকে তিনি কখনো নাম ধরে ডাকেন নাই। সুবহানাল্লাহ। যে নবী এমন দয়ার নবী, মায়ার নবী, যিনি রওজা মুবারক থেকে উঠে ইয়াকুলু ওয়া ইয়াবকি, তিনি বলবেন আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, তিনি বলবেন আমার উম্মত কই, আমার উম্মত কই, তিনি কাঁদবেন আর বলবেন আমার উম্মত কই। সুবহানাল্লাহ। সে দয়ার নবী আল্লাহ তাআলা যার 99টি নাম থেকে, বললাম কমাও, কে আছে মাইকে দেয়, 100 নামের মধ্যে 99টি গুণবাচক নামের 70টি নাম তার বন্ধুর জন্য তিনি হাদিয়া করেছেন। যিনি ইয়াসিন, যিনি তাহা, যিনি মুসাম্মিল, যিনি মুদাসসির, যিনি আহমদ, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে নবীর উম্মত হয়েছে আমরা। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আর যারা বলে আল্লাহু আকবার, পড়েন আমার সাথে আল্লাহুম্মা ইন্না
নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম রাদিতু বিল্লাহি রাব্বা জোরে বলেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। প্রিয় সুধী, আমরা আজকের সারাটা দিন আমরা অতিবাহিত করেছি। আজ হলিডে, আজকে বন্ধের দিন ছিল, কারণ আজ আন্তর্জাতিকভাবে মাতৃভাষা দিবস, 21শে ফেব্রুয়ারি, ঠিক কিনা? আপনারা সকলে জানেন যে ভাষার স্রষ্টা হচ্ছে আমার আল্লাহ। ভাষা কিন্তু মানুষ তৈরি করে নাই, মানুষ তৈরি করেছে। এই পৃথিবীতে প্রায় ৮,০০০-এর মতো ভাষা আছে। ঠিক করো, ৮,০০০-এর মতো ভাষা আছে পৃথিবীতে। কয় হাজার? ৮,০০০। ২,৩৬১টি ভাষা বিলীন হয়ে গেছে। পৃথিবীতে সবচেয়ে প্রাচীনতম যে ভাষাটি, সেই ভাষার নাম হচ্ছে, মনে রাখবেন, আরবি ভাষা। সুবহানাল্লাহ। যদি অনেক ভাষা তৈরি হয়েছে, সেমেটিক ভাষা সহ অনেক ভাষা, কিন্তু নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আহিব্বুল আরাব লিসালাস, তোমরা ৩টি কারণে আরবি ভাষাকে তোমরা ভালোবাসবে, পছন্দ করবে। সুবহানাল্লাহ বলেন। লিআন্নি আরাবিয়্যুন, রাসূল বলেন আমি হচ্ছে আরবি ভাষাভাষী। ওয়া লিসানু আহলিল জান্নাতি আরবি, জান্নাতীদের ভাষা হবে আরবি। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভাষা কি? আরবি। ওয়া লিসানুল কোরআনে আরবি, কোরআনের ভাষাও হচ্ছে আরবি। হাদিসের ভাষা, নবীর ভাষা যেহেতু আরবি, হাদিসের ভাষাও কি? আরবি। কবরের ভাষা আরবি। সুবহানাল্লাহ বলেন। কবরে কি ইংরেজিতে জিজ্ঞেস করবে নাকি? না। কবরে জিজ্ঞেস করবে কোন ভাষায়? আরবি। মান রাব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা, এটা আরবি না? জি। তা আমরা আরবিকে ভালোবাসবো, ইনশাআল্লাহ। আরবিকে আমরা ভালোবাসবো, বাংলাকেও আমরা ভালোবাসবো, ঠিক কিনা বলেন? এটা আমার মায়ের ভাষা। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে যত দেশ আছে, খুব কম দেশেই ভাষার জন্য জীবন দিয়েছে। এক্সেপশনাল হচ্ছে আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশ ভাষার জন্য জীবন দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। অনেক দেশ ভাষার জন্য জীবন দেওয়ার প্রয়োজন হয় না, এমনিতে ভাষা পেয়েছে। কিন্তু আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, যদিও আয়তনে একেবারে ছোট, আমাদের এই বাংলাদেশের 26টা বাংলাদেশের সমান হলো এক ভারত, 50টা বাংলাদেশের সমান হলো কানাডা, এরকম 150 বাংলাদেশের সমান হলো রাশিয়া। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট বাংলাদেশ, মানচিত্রে জায়গা কম জায়গা হলে কি হবে? জায়গা যদিও কম, কিন্তু এই দেশে যত উলিয়া আছে, এই দেশে যত মাদ্রাসা, যত মসজিদ, যত প্রতিষ্ঠান, এই দেশে যত আল্লাহর মেহেরবানি মাহফিল হয়, পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না। যে কারণে এই দেশে করোনা এসে কোনো কিছুই করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল করোনা এসে বাংলাদেশকে সারখার করে দিবে, কমপক্ষে 2 থেকে 2.5 কোটি মানুষ মারা যাবে। এটা ছিল তাদের রিপোর্ট। কারণ দেখেন না, বাংলাদেশে একজনের সাথে আরেকজন ঘিসে মানুষ, ছোট্ট একটি জায়গায় 20 কোটি মানুষ, জায়গা কম, মানুষ বেশি। কথা বলেন না? অল্প জায়গার মধ্যে 20 কোটি মানুষ, কিন্তু আল্লাহর কি মেহেরবানি, এখনো পর্যন্ত হিসাব করে দেখলো 10,000 উপরে নাই। তাদের টার্গেট ছিল 2 থেকে 2.5 কোটি মানুষ মারা যাবে,
2-2.5 কোটি তো দূরের কথা, 2-2.5 লাখ তো দূরের কথা, কোটিও নাই, লাখও নাই, 1 লাখও না, 10,000ও পুরো নাই। এটা মনে করছেন কি আমাদের চিকিৎসা ব্যবস্থা খুব ভালো? হসপিটালে ভালো? এগুলো কিচ্ছু না, সব হচ্ছে আল্লাহ পাকের দয়া করুণা। কথা বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে দেশ ওলিয়া উলিয়ার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, শাহ নাসার, শাহ সালেহ, শাহ মুহিবের বাংলাদেশ। এদেশ আবাদ করেছে আল্লাহর ওলিরা। ঠিক কিনা বলেন? এদেশের মাটি আর মানুষকে যারা আবাদ করেছেন হক্কানি, রব্বানি, পীর মাশায়েখগণ, এদেশের মাটিতে মিলাদ, কিয়াম, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, নূর নবী, হায়াতুন নবী, 20 রাকাত তারাবি, এদেশে 3 রাকাত বেতের দোয়া, মুনাজাত, কবর জিয়ারত, কদম মুচি, এই দেশে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, মাযহাব, তরিকা, আওয়াবিন, ইশরাক, চাষ, দাড়ি, টুপি আগেও ছিল, এখন আছে, কিয়ামত অবধি থাকবে। ঠিক কিনা বলুন? হাত উঁচু করে দেখান, এগুলো মিটাইতে পারবে? জোরে বলুন, আরো জোরে বলুন। আমরা এগুলো করে আসছি, করব কি করব না? কি করব ইনশাআল্লাহ? আমাদের এগুলোকে কেউ মিটাই দিতে পারবে না। এটা ওলিয়া আউলিয়াদের আবাদ করা ভূমি। ঠিক কিনা বলেন? এদের ওলিয়া আউলিয়ার বাংলাদেশ, এরা এখানে উত্তরাধিকারী হিসাবে থাকবে। কোরআন বলছে, আমি নয়। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুর মিন বাদিয যিকর আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। ওয়ালাকাদ কাতাবনা, আল্লাহ লিখে দিয়েছেন এদেশের একমাত্র যোগ্য উত্তরাধিকারী, পৃথিবীর একমাত্র যোগ্য উত্তরাধিকারী তারা, যারা সালেহ, যারা আল্লাহওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহওয়ালাদের উসিলায় আজকে তোমরা খাচ্ছ, তোমরা পড়ছো, তোমরা আজকে টিকে আছো। যদি আল্লাহওয়ালারা না থাকতো, তোমাদের অস্তিত্ব থাকতো না। করোনায় সব ধ্বংস হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? দলিল হাদিস পাকের মধ্যে সে ইন্নাল্লাহ লা ইয়াদফাউ বিরাজুলিন সালিহ মিআতা বাইত, আল্লাহ একজন ভালো মানুষের উসিলায় 100 পরিবারকে আল্লাহ নিরাপত্তা দান করেন। একজন আল্লাহওয়ালা, একজন ভালো মানুষের উসিলায় 100 বাড়ি, 100 গ্রাম, 100 পরিবারকে আল্লাহ সেভ করেন। সুবহানাল্লাহ। এখানে একজন দুজন ওলি নয়, কতগুলো ওলি। পঞ্চগড়, ওই পঞ্চগড় জেলার ওলি আউলিয়া আছেন। পঞ্চগড়ের 12 আউলিয়ায় 12 জন আউলিয়া, তাদের নামে একটা ইউনিয়নের নাম 12 আউলিয়া। সেখানে 12 জন আউলিয়া শোয়া। ঠাকুরগাঁয় খোলবাজারের পীর সাহেব হুজুর মরহুম আলহাজ মাওলানা মোহাম্মদ, সেখানে মাসুদ আলম সাহেব। খোলবাজারের পীর সাহেব হুজুর বর্তমান শোষণা, বর্তমান হুজুর পীর সাহেব হুজুর খালু আব্বা যিনি হিজরত করে গিয়েছিলেন নয়কাঠি থেকে, ঝালকাঠি থেকে, তিনি সেখানে শোয়া আছেন। আল্লাহু আকবার বলেন। সেখানে নেকমারদার নামে একজন আল্লাহর ওলি শোয়া। আপনি চলে আসেন দিনাজপুরে চেহেল গাজী, 40 জন গাজী আল্লাহর ওলি সেখানে শোয়া। সুবহানাল্লাহ বলেন। চলে আসেন রংপুর, রংপুরে আপনি শুনলে মা খাবেন, রংপুরে বহু আল্লাহর ওলি শোয়া। আল্লামা রংপুরের মধ্যে আল্লামা কারামাত আলী জৌনপুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি সেখানে শোয়া আছেন। ওই জায়গায় শোয়া আছেন। রংপুরে একটা জায়গার নাম মাহিগঞ্জ, মাহি মানে মাছ, গঞ্জ মানে সমাবেশ। সেখানে 40 জন আল্লাহর ওলি মাছের পিঠে আরোহণ করে নদীর উপরে সমাবেশ করেছিল। আল্লাহু আকবার বলেন। যে জায়গাটার নাম হয়ে গেছে মাহিগঞ্জ, হাজীগঞ্জ, হাজিরা সমাবেশ করছে হাজীগঞ্জ, মুন্সিরা সমাবেশ করছে মুন্সিগঞ্জ, আর হিন্দুদের নারায়ণের সমাবেশ করেছে, নাম হচ্ছে নারায়ণগঞ্জ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। শিব মিলে সমাবেশ করেছে শিবগঞ্জ। কথা বলেন। বগুড়ায় একটা জেলার নাম, থানার নাম আছে শিবগঞ্জ। কথা বলেন ঠিক কিনা? বগুড়া একজন মস্ত বড় আল্লাহর ওলি আছে। আপনি বগুড়ায় যে আল্লাহর ওলি শাহ সুলতান বলখি মাহি সবার, সেখানে শোয়া। মহাস্থানগড়ে আল্লাহু আকবার বলেন। উঁচু টিলার মধ্যে তিনি শুধু সেই সময়ের
রাজার কাছে একটা জায়নামাজ বিছানোর জায়গা চেয়েছিলেন, দিতে চান নাই। আল্লাহর ওলি জায়নামাজ বিছাই দিলেন। জায়নামাজ বিছাই দিলে ওই জায়নামাজ বাড়তে 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 এত বড় লম্বা হলো, 40 বিঘা জায়গা জায়নামাজ দখল করে নিয়েছে। আল্লাহু আকবার বলেন, আরে যেমন আল্লাহু আকবার। আপনি চলে যান যশোরে 12 ভূঁইয়া নামে 12 আউলিয়ার মাজার, সেখানে আপনি চলে যান বাগেরহাটে খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলেন, পটুয়াখালীতে আরউদ্দিন খলিফা রহমাতুল্লাহ আলাইহি, ঝালকাঠিতে কায়েদ সাহেব রহমাতুল্লাহ যিনি সারসিনা শরীফের দাদা হুজুর কেবলার হাতে হাত রেখে বায়াত নিয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন। পিরোজপুরে সারসিনার জমিনে 2 কুতুব শোয়া, আল্লাহু আকবার বলেন। আপনি চলে আসেন বরিশালে, বহু আল্লাহর ওলি সেখানে শোয়া আছেন। আপনি চলে যান চট্টগ্রামে, শাহ আমানতুল্লাহ, শাহ গরিবুল্লাহ, শাহ মুহসিন আউলিয়া, শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি। আর একটি বর্ণনা আছে যে চট্টগ্রামে 3 জন নবীর সাহাবীদের পদধূলি পড়েছিল। কেউ বলেছেন তারা জাহাজ যোগে এসেছিল, যদিও এই কথাটির অথেন্টিসিটি নিয়ে অনেক কথা আছে, কিন্তু আমরা বলবো ইট ইজ পসিবল, এটা সম্ভব। আল্লাহু আকবার বলেন, আর যেমন আল্লাহু আকবার। চট্টগ্রামে 12 আউলিয়া আছে, সেই সিলেটের জমিনে শাহজালাল শাহপরান মামা ভাগিনার খেলা। ওই আপনার সেখানে নেত্রকোনা শাহ সুলতান রহমাতুল্লাহর মাজার আছে, সুবহানাল্লাহ বলেন। ঢাকার অলিতে গলিতে মাজার, কুমিল্লা চাঁদপুরে শাহ রাসি রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? কত জায়গায় আল্লাহর ওলিরা আছেন। এই দেশে প্রায় 26,000 ছাত্র প্রতি বছর হেফজখানা থেকে 26,000 ছাত্র তারা হেফজ কমপ্লিট করে মাথায় পাগড়ি নিয়ে সিনায় কোরআন নিয়ে বের হয়ে যায়। এদেশে প্রায় 4.25 লক্ষ মসজিদ আছে, আল্লাহু আকবার। এই দেশে প্রতি বছর 4.25 লাখ মাহফিল হয়। এই দেশে করোনা কিচ্ছু করতে পারে নাই। যতটুকু হয়েছে এটা আমাদের হাতের কামাই। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে যত আপদ দেখো, বিপদ দেখো, সবগুলো তোমাদের হাতের কামাই। বিপদে পড়লে সিগন্যাল 8 নম্বর 9 নম্বর সিগন্যাল হলে আমরা তখন হুজুরদের কাছে যাই দোয়ার জন্য। আমরা মসজিদে মসজিদে দোয়া পড়াই, ঠিক কিনা বলেন? টেলিভিশন গুলোতে আমরা দোয়ার আয়োজন করার জন্য বলি, কথা বলুন। বিভিন্ন জায়গায় দোয়ার আয়োজন চলে। বিপদ চলে গেলে দোয়াকে ভুলে যাও। মনে রাখবা, আজকে তোমরা ঈদে মিলাদুন নবীকে মিটাই দিতে চাও, দোয়াকে মিটাই দিতে চাও। ঈদে মিলাদুন নবী এখন রাষ্ট্রীয় গেজেট হয়েছে, আল্লাহু আকবার বলেন। রাষ্ট্রীয় ভাবে গেজেট পাস করা হয়েছে, ঈদে মিলাদুন নবী হবে, আল্লাহু আকবার বলেন। আপনি অবাক হয়ে যাবেন, আমরা যে আমলগুলো করছি এগুলো সব ওলিয়া উলিয়াদের বাতলানো আমল। আর ওলিয়া উলিয়া নিজের মন মতো তারা কোনো আমল বাতলিয়ে দেন নাই, তারা কোরআন এবং সুন্নাহ থেকে ফাইন্ড আউট করে আমাদেরকে আমল বলে দিয়েছেন। কথা বলুন, আরো জোরে বলুন। সুতরাং এই করোনার প্রাদুর্ভাব যদিও এখনো কিছুটা আছে, তারপর আমরা এই সুন্দর পরিবেশে বসতে পেরেছি। আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছেন, কারণ এই জমিন বরকতময়, এখানে আল্লাহর ওলি এসেছিলেন। কথা বলুন ঠিক কিনা? সারসিনার মরহুম পীরে মরহুম এসেছিলেন, এখানে এসেছিলেন বর্তমান হযরত পীর সাহেবের কেবলা। আসেন, তিনি বছরে বছরে আসেন। কথা বলেন ঠিক কিনা? আপনাদের মনে আছে কিনা এই স্টেজে বসে আল্লামা মোস্তফা হামিদ হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি পাশে বসা, আর আমি এখানে বসে হযরত পীর সাহেবের কেবলা আসতে দেরি হচ্ছিল, চাঁদপুর থেকে একটা প্রোগ্রাম ছেড়ে আসতেছিলেন, রাস্তায় হয়তো একটু জ্যাম ছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে 3.25 ঘন্টা বক্তব্য দিয়েছিলাম। আপনাদের মনে আছে কিনা? যারা সেই সময় কথা মনে আছে আপনারা ভালো করে জানেন, পুরো ময়দান ভরা ছিল, রাস্তাঘাট সব ভরা ছিল, আলহামদুলিল্লাহ বলেন। আজকে যেহেতু আমাদের সময় খুব কম, এমনি আমি 11টার পর কথা বলি না, কিন্তু অলরেডি 11টা বেজে গেছে। তারপরও কিছু কথা, শুধু মুলাক্কাস, আজকে আর ওয়াজ নয়, কিছু মুলাক্কাস কথা আমি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। স্বাভাবিক কোনো ওয়াজ নয়। প্রথম আমরা যে কথাটি বলবো আপনাদের খেদমতে, সেটি হচ্ছে আমরা সবাই সিরাতে মুস্তাকিম চাই, চাই না? সোজা পথ, সরল পথ, যে পথের গরল আছে এই পথ আমরা কেউ চাই না। খালখেপচা, উঁচু নিচু এই পথে আমরা কেউ চাই না। আমরা চাই সরল পথের পথিক হতে,
ঠিক কিনা বলেন? সরল পথ কোনটা? সরল পথ হলো ওই পথ সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যে পথে আল্লাহ নিয়ামত দিয়েছেন, পথে দেন নাই, পথের পথিকদের উপর দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ওই পথের পথিক জানা তারা ভিআইপি আল্লাহর কাছে। তারা ভিআইপি কার কাছে? তারা ভিআইপি পারসন কারা? নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন, 4 শ্রেণীর মানুষ ভিআইপি। সুবহানাল্লাহ বলেন। কয় শ্রেণী? নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন। আমরা কেউ কি নবীদেরকে দেখেছি? স্বপ্নে দেখেছেন ভিন্ন কথা, কিন্তু আমরা এমনি ডিরেক্টলি আমরা কেউ নবীকে দেখি, কোন রাসূলকে দেখেছি? তবে স্বপ্নে দেখা যায় কিনা বাবা? কথা বলেন। সহিহ বুখারীর মধ্যে আছে কিতাবুত তাবির, রাসূল বলেছেন মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কা লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, যে আমাকে স্বপ্নে দেখলো ওই লোকটি সত্যি সত্যি আমাকে স্বপ্নে দেখেছে। শয়তান আমার আকৃতি নিতে পারে না, খানায় কাবার আকৃতি নিতে পারে না। স্বপ্নে দেখেছেন সেটা ভিন্ন কথা। স্বপ্নে দেখার আমল পীরে মরহুম এবং বর্তমান হুজুর বলে দেন, বাবা ফজরের নামাজের পরে 100 বার, এশার নামাজের পরে 100 বার দরুদ শরীফ পড়বি, সংক্ষিপ্ত দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এটা দরুদ না? কথা বলেন। দরুদ না? এটা দরুদ। এটা কি? এটা কি? এটা দরুদ। এটা কি? দরুদ। এটা কে যারা বলেন দরুদ ইব্রাহিম ছাড়া আর অন্য কোন দরুদ নাই, আমার বুঝে আসে না এরা কোন কিতাব থেকে বলেন, আমাদের বুঝে আসে না। অথচ কবিরি কিতাবের মধ্যে লেখা দরুদ ইব্রাহিম এটা নামাজে পড়বে, নামাজের বাইরে ওই দরুদ পড়বে যে দরুদের মধ্যে দরুদও আছে, সালামও আছে। সুবহানাল্লাহ বলেন। যেখানে দরুদও আছে, সালামও আছে, ওই দরুদ পড়বে। কারণ এখানে দরুদ এবং সালামের নির্দেশ দিয়েছেন আল্লাহ। আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ বলেন। তোমরা দরুদও পড়ো, সালামও দাও। ঠিক কিনা বলেন? আমরা নবীর প্রতি দরুদও পড়বো, সালামও দিব। ঠিক কিনা বলেন? সুনান নাসাইতে 1 প্রকার নয়, 2 প্রকার নয়, 70 রকমের দরুদ আছে। সেখানে বিভিন্ন সিগায়, বিভিন্ন রূপে। আবার তবরানীতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মা জাযাল্লাহু আন্না মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে অনেকগুলো দরুদ লেখা আছে। আছে না? তারপর আমাদের ওজিফায়ে সালিহিনের মধ্যে অনেকগুলো দরুদ, দরুদে তাস, দরুদে মাহি, দরুদে তুনাজ্জিনা। কথা বলেন ঠিক না? দরুদে নারিয়া, দরুদে সাইফুল্লাহ আছে না? কতগুলো দরুদে শিফা, অনেকগুলো দরুদ আছে। আবার বেশ অনেকেই কোরআন মাজিদ যেমন 30 পারা দরুদ, মাজমুয়ে সালাতে রাসূল 30 পারা দরুদ শরীফ আছে। সুবহানাল্লাহ বলেন। কোরআন মাজিদ যেমন 30 পারা, দরুদ শরীফও 30 পারা আছে। আল্লাহু আকবার। আল্লাহ রব্বি ওলিগুলো এগুলো বের করেছেন বিভিন্ন হাদিস থেকে ফাইন্ড আউট করে 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 করে। কিন্তু এই কথা বলবেন না আপনারা। আপনাদের অনুরোধ করি যে দরুদ ইব্রাহিম ছাড়া অন্য আর কোন দরুদ নেই। দরুদ আছে সহিহ সনদে। সুবহানাল্লাহ বলেন। তো এরকম একজন হুজুর কুমিল্লায়, সে বলে তো দরুদ ইব্রাহিম ছাড়া আর অন্য কোনো দরুদ নাই। তা আমি বললাম, উনি উঠে যাচ্ছেন, আমি বললাম ভাইজান বসেন। আপনি তো বললেন দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ নাই, তা আপনি কি পড়াশোনা করছেন? আমি দাওরা করছি, মাদ্রাসা আলিয়াতেও পড়ছি। আলহামদুলিল্লাহ, আপনি তো 2 দিকে কমপ্লিট করছেন। তো মেশকাত শরীফ পড়ছেন নি? বলে আমি ওটা তো ছোটবেলায় পড়ছি। বলে আচ্ছা ঠিক আছে, তো মেশকাত শরীফ যে পড়লেন, প্রথম হাদিসটা একটু বলেন। তো প্রথম হাদিসটা বলতে কি রাবির নাম আর মনে নাই, তাই বলছি রাবির নামটা নেন। উমর ইবনে খাত্তাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ। এবার বলছেন আর ঠিক আছে, ক্বালা রাসূলুল্লাহর পরে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বললাম যে ক্বালা রাসূলুল্লাহর পরে যেটা বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা কি? এখন আর কোনো কথা কয় না, কিচ্ছু বলে না। বলে এটা কি বলেন? কয় আমি বলেন কয়টা কি? কয় দরুদ। আমি বললাম এটা কি শুধু দরুদ না সালামও আছে? কয় এখানে দরুদও আছে, সালামও আছে। প্রথমে দরুদ বলছে, পরে থেকে কিছুই বলতে চায় না। দরুদও আছে, সালামও আছে। দরুদ ইব্রাহিম নিয়ে যারা খুব বেশি চিল্লাফাল্লা করেন যে এটাই উত্তম, উত্তম অধম কোনো না। দরুদের মধ্যে নবীর এক সাহাবী বলছেন, হুজুর আমি চাই আমার জীবনের অনেক অংশ দরুদ দিয়ে কাটাই দিই। রাসূল বলছেন
যে ঠিক আছে তুমি যতটুকু সম্ভব, যত পারো, যত বেশি করবে তত তোমার জন্য কল্যাণ করো। বলে হুজুর 3-এর 1/, বলে এর সে ওয়েন জিততা যদি বাড়াইতে পারে তাহলে এটা আরো ভালো। বলে হুজুর তাহলে 3-এর 2 করব, একবার না অর্ধেক করবো। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। শেষ পর্যন্ত বললো হুজুর 5 ওয়াক্ত নামাজ ছাড়া বাকি সব সময় চেষ্টা করবো দরুদে কাটাই দিতে। আল্লাহু আকবার বলেন। তাহলে এই জন্য দরুদের ব্যাপারটা বড় কঠিন, বড় কঠিন। দরুদ পড়বেন, ইন্না আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। আল্লাহু আকবার। আরে যেন আল্লাহু আকবার। শুনেন, সব জায়গায় আল্লাহ ছাড় দেন, সব জায়গায় আল্লাহ ছাড় দেন। তার দোস্তের ব্যাপারে কেউ যদি বেহুরমাতি করে, গুস্তাখি করে, আমার আল্লাহ কখনো ছাড় দেন না। শুনে নেন, গভীর মনোযোগ। এই কথাটা খুব কঠিন কথা হচ্ছে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন কথাটা। 2 দিন আগে পরে অবাক হয়ে গেলাম। গভীর মনোযোগ। সে কথাটি হচ্ছে এই, আল্লাহর নবীকে তায়েফবাসীরা অত্যাচার করছে না? নবীজি তাদের জন্য বদদুয়া করছেন? করছেন? বদদুয়া করছেন? করেন নাই। 2 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে তার দান্নার মোবারক শহীদ হয়েছে। নবীজি তাদের জন্য বদদুয়া করেন না, কারণ এটা নবীর সাথে রিলেটেড। নবী সহ্য করেছেন। কিন্তু খন্দকের যুদ্ধে যেটাকে আহজাবের যুদ্ধ বলা হয়, কি বলা হয়? কোরআনে এর নামে একটি সূরা আছে, সূরাতুল আহজাব। সেই খন্দকের যুদ্ধে মনে রাখবেন, আমার নবী তাকে নামাজ পড়া থেকে বিরত রাখা হয়েছিল। নবীকে নামাজ পড়তে দেয় নাই। নবীকে নামাজ পড়তে না দেওয়ার কারণে নবীজি সেই দিন বদদুয়া করেছিলেন, আল্লাহ তুমি তাদের কবরগুলোকে আগুন দিয়ে ভরপুর করে দাও। আমার নবী ওই সময় বদদুয়া করেছিলেন। নবী 7টা জায়গায় বদদুয়া করেছেন, স্বাভাবিক ভাবে নয়, কঠিন ভাবে। ওই জায়গায় বলছেন যে এটা আল্লাহর হক, আল্লাহর হকের ব্যাপারে কোনো ছাড় নাই। আল্লাহর হকের ব্যাপারে কি নাই? নবীকে কষ্ট দেন, নবী বলছে আমি সহ্য করে নিব, কিন্তু আল্লাহর বিধান নামাজ পড়তে দেয় নাই। নবীজি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তাদের কবরগুলোকে তুমি জাহান্নামের আগুন দিয়ে পরিপূর্ণ করে দাও, কবরগুলোকে নার দিয়ে পরিপূর্ণ করে দাও, আগুন দিয়ে পরিপূর্ণ করে দাও। বড় কঠিন কথা নবীজি বদদুয়া করেছিলেন। গভীর মনোযোগ। সূরাতুল বাইয়িনাতের মধ্যে আসে, সূরাতুল বাইয়িনাতের তাফসীর এসেছে, আমার আল্লাহ জিবরিলকে বলে দিলেন, জিবরিল শোনায় দাও, আমার দোস্তকে জানিয়ে দাও, আমার দোস্ত তার হকের উপরে আমার হককে দিয়েছে, তার হকের উপরে আমার হকগুলোকে মুকদ্দম করেছে, আমার হকটাকে, আমার অধিকারকে মুকদ্দম করেছে। আমি আল্লাহ আইন করে দিলাম, আমার হক নামাজ যদি কেউ না পড়ে সে কাফের বেঈমান হবে না। ফাকাত ফালা ফেলাল কুফর, ইনকার করলে সেটা ভিন্ন কথা, কিন্তু আপনার সাথে, আপনার দেহের সাথে রিলেটেড নবীজির একটি চুল মোবারকের সাথে যদি কেউ বেহুরমাতি করে সে বেঈমান হবে। আল্লাহু আকবার বলেন, আরে যারা বলেন আল্লাহু আকবার। আমি পড়ার পরে আমি অবাক হয়ে গেলাম যে আল্লাহ তার হকের ব্যাপারে তার বন্ধুকে বলছেন, বন্ধু আপনি আমার হকটাকে আপনার হকের উপর প্রাধান্য দিয়েছেন, এই জন্য আমি আল্লাহ আমার হকের উপর ছাড় দিয়েছি, আমার বিধানের উপর ছাড় দিয়েছি, কিন্তু আপনার ব্যাপারে যদি কেউ গোস্তাখি করে, আপনার একটা চুলের ব্যাপারে, সুবহানাল্লাহ বলেন, আপনার একটা চুলকে নিয়ে যদি কেউ তিরস্কার করে, ইনকার করে, আপনার একটা চুলকে নিয়ে যদি কেউ এটাকে একেবারে খারাপ নজরে দেখে, তিরস্কার করে, তাহলে এই লোকটি ঈমান হারা, ঈমান থেকে খারেজ। আল্লাহু আকবার। এই জন্য আমি বারবার বলি, আমল যদি কম হয় কিন্তু নবীর সাথে কেউ বেয়াদবি করবেন না। আমরা এই কথা বলি না যে আমল কম করেন, সাবধান, রাসূলুল্লাহর শানে কেউ গোস্তাখি করবেন না, বেয়াদবি আমরা কেউ করব না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার জামে বুখারীর মধ্যে ৭৩০৯টি জায়গায় আমার নবীর পর দরুদ এবং সালাম তিনি সংক্ষেপে লিখে দিলেন। একটা জায়গায় তিনি দরুদ সালাম বাদ দেন নাই, একটা জায়গায় না,
তিনি তাহবিলে সনদ লিখতে গিয়ে শুধু হা লিখেছেন। মুহাদ্দিস হাদিস পড়ার সময় পড়বে তাহবিলে সনদ। আখবারানা লিখতে গিয়ে শুধু আনা লিখেছেন, হাদিস পড়ার সময় বলবে আখবারানা। হাদ্দাসানা লিখতে গিয়ে শুধু নুন আলিফ লিখেছেন, মুহাদ্দিস পড়ানোর সময় বলবে হাদ্দাসানা। এগুলোতে সংক্ষেপ করেছেন। কিন্তু ক্বালা রাসূলুল্লাহর পরে দরুদ এবং সালাম লিখতে গিয়ে এক জায়গায় সংক্ষেপ করে নাই, প্রত্যেকটা জায়গায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় লিখেছেন। ৭৩০৯টি জায়গায় নবীর প্রতি দরুদ এবং সালাম লিখেছেন। এইটা তো দরুদ। এই দরুদ এবং সালামকে তোমরা কি বলবো? যারা বলো দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ নাই, এটাও তো সংক্ষিপ্ত দরুদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি অনুরোধ করবো, বাবা এগুলো নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না, করবেন না, করবেন না, সাবধান। এগুলো নিয়ে কেউ ফিতনা সৃষ্টি করবেন না। তাই আমরা দরুদে উম্মি পড়ি। কারো ভাগ্য যদি ভালো হয়, ভাগ্য যদি ভালো হয়, বিছানা যদি পাক হয়, খাবার যদি হালাল হয়, 100 বার দরুদ পড়ার আগে আমার নবীজির জিয়ারত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমরা কি নবী পাকের জিয়ারত পেতে চাই কি চাই না? নবী কি মরে গেছে শেষ? এই আমার নবী কি মুর্দা নবী না হায়াতুন নবী? সবাই বলেন আরো জোরে। এই জমিনকে আমার আল্লাহ নোটিশ করে দিয়েছেন, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুনা আজসাদাল আমবিয়া। কোন নবীর অস্থি, মজ্জা, চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। রাসূল বলেন, আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী কবরে জিন্দা থাকবো। শুধু আমি নয়, ইন্না আম্বিয়া আল্লাহে আহয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইরযাকুন। সমস্ত নবীগণ কবরে জিন্দা, আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সহিহ মুসলিমের বর্ণনা, রাসূল বলেন, রাআইতু মূসা আন্নাহু ইউসাল্লি ফি কবরিহি ওয়া হুয়া কায়েম। আমি মূসা নবীকে দেখলাম কবরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ছেন। আল্লাহু আকবার বলেন। রাআইতু ইউনুস ইবনে মাত্তা, আমি ইউনুস ইবনে মাত্তাকে দেখলাম আন্নাহু ইউলাব্বি, তিনি তালবিয়া পাঠ করতেছেন আরাফার ময়দানে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ইউনুস নবী জোরে তালবিয়া পাঠ করতেছেন। আমার রাসূল যখন এই রজবের চাঁদে 26 তারিখ দিনগত রাতে সিনা চাক করে ইয়াসরিব, বেতেলহাম, বাইতুল মুকাদ্দাসে বোরাকটা পার্কিং করে নবী যখন বাইতুল মুকাদ্দাসে গিয়ে লাখের পর পয়গম্বরকে নিয়ে ইমামতি করলেন, ইমামতি করে আমার নবীর পিছনে লাখের পর পয়গম্বর নামাজ পড়লো 2 রাকাত। এটা বুখারী শরীফ, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, ইমাম ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির, তাফসীর তাবারি, তাফসীর আবি সাউদ, তাফসীর রুহুল মানি, তাফসীর রুহুল বায়ান সহ 65টি তাফসীরের কিতাবে সহিহ সনদে এসে আমার নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়েছে। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম এরা রুকু করলো, সিজদা করলো। এরা যে রুকু করলো, সিজদা করলো আমার নবীর পিছনে, আমার নবীর আগে এরা ইন্তেকাল করে চলে গেছেন না? এরা আমার নবীর পিছনে নামাজ পড়লো। এরা মুর্দা না জিন্দা? আরো জোরে সবার মুখে আরো একটু জোরে। সেই নবী রোজা মুবারাকায় অন্যান্য নবীরা যদি নবীর পিছনে আর আগে ইন্তেকাল করে নবীর পিছনে নামাজ পড়তে পারে, আমার নবী রোজা মুবারাকায় আমাদের সালাতু সালাম শুনে না? কথা বলুন আরো জোরে বলুন। আমার নবী আমাদের সালাতু সালাম শুনে কিনা? আজকের 21 ফেব্রুয়ারি আসার সময় সকালবেলা আমি শুনলাম, আসার সময় শুনলাম সবাই মাইক বাজাচ্ছে আর বসে সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে। শহীদদের স্মরণে সালাম দেওয়া যায়। রফিক, সালাম, বরকত, জব্বার, আসাদ, এদের জন্য সালাম দেওয়া যাবে। সালাম সালাম হাজার সালাম। আমি বলতে চাই ওরা কি এনে দিয়েছে? এনে দিয়েছে ভাষা। ভাষার জন্য যদি এদেরকে সালাম সালাম হাজার সালাম দেওয়া যায়, আজ থেকে 1952 আর 2021 সাল মনে রাখবেন, 68 বছর আগের কথা। এই তো কয়েক বছর আগে তারা আজকে আমাদের থেকে বিদায় নিয়েছে, ভাষা এনে দিয়েছে। এই জন্য সালাম সালাম হাজার সালাম। যেই নবী ঈমান এনে দিল, যেই নবী না হলে কুল কায়নাতের কিচ্ছু হতো না, সেই নবীর সালাম দিলে কেন শরীর চুলকায়? কথা বলেন ঠিক কিনা? শহীদদেরকে যদি সালাম সালাম হাজার সালাম দেওয়া যায়, আমার নবীকে সালাম সালাম দেওয়া যায় না?
কথা বলুন যায় কি যায় না? অবশ্যই যাবে, অবশ্যই যাবে। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি আউয়ালু মান আতা বিল হাদিস ফিল হিন্দ, এই হিন্দুস্তানের সাবকন্টিনেন্টে সর্বপ্রথম যিনি হাদিস নিয়ে এসেছেন তিনি আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি। আল্লাহু আকবার বলেন। তিনি মদিনা মুনাওয়ারায় ছিলেন। কেউ বলছেন তিনি রাশিয়ায় পড়াশোনা করেছেন। মদিনা মুনাওয়ারাতে তিনি সবসময় থাকতেন। তাকে সাহেবে হুজুরি বলা হতো। তিনি প্রত্যেকটা মুহূর্তে আমার নবীর জিয়ারত পেতেন। সুবহানাল্লাহ বলেন। তার বায়োগ্রাফি দেখে তার প্রত্যেকটা মুহূর্তে তিনি নবী পাক সাল্লামের জিয়ারত পেতেন। আল্লাহু আকবার, আরো যেমন আল্লাহু আকবার। স্বপ্ন জগতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আমিনুল ইসলাম সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন উনি একজন কওমি ঘরানার আলেম। কি ঘরানা? আরো জোরে বলেন। তো উনি ওই ঘরানার আলেম হয়ে তিনি স্বপ্ন জগতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা লিখেছেন। লিখে তিনি এই ঘটনাটা নিয়ে এসেছেন যে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি তিনি রাসূলুল্লাহর রওজা মুবারকের পিছনে থাকতেন, রাসূলের জিয়ারত পেতেন। নবীজি বলেন তোমাকে হিন্দুস্তান যেতে হবে, ভারতে। বলে আমি ভারতে যাইতে পারি হুজুর, কিন্তু ভারতে যে যাব আপনার তো আর দেখা পাবো না। নবীজি বলেন যাও, তুমি ওইখানে বসে আমাকে যখনই চাইবে তখনই দেখতে পাবে। আল্লাহু আকবার বলেন। তুমি যখনই চাইবে তখনই আমাকে দেখতে পাবে। সত্যি এটা তাই ঘটেছিল, তিনি দেখতে পেয়েছিলেন। তিনি তার अखबार খিয়ার কিতাবের মধ্যে বলেছেন আয় আল্লাহ मेरा कोई अमल ऐसा नहीं जो तेरे दरबार के लायक हो, मुझे सिर्फ एक अमल है जो बहुत शानदार है। আল্লাহ আমার জীবনের কোনো আমল নাই যেটা তোমার দরবারে আমি পেশ করতে পারি, তবে আমার জীবনের একটা আমল আমার নবীর বারাকাতে নবীর সম্মানে আমি দাঁড়িয়ে সালাম দিয়েছি, নবীকে ভক্তি ভরে মিলাদ পড়েছি, কিয়াম করেছি, নবীকে সালাম দিয়েছি। এটা উসিলা আল্লাহ তুমি আমার সমস্ত আমলগুলোকে কবুল করো। এই উসিলায় আল্লাহ তুমি আমারে maaf করো। শাহুলুল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি আব্বা জান তার তিনি বলেন প্রতি বছর আমার বাসায় আমি মিলাদ কিয়ামের অনুষ্ঠান করতাম, কিন্তু এক বছর দুর্ভিক্ষের কারণে তেমন কিছু করতে পারি নাই। শুধু ছোলা বুট চনা বুট এগুলো দিলাম সবার সামনে, কিন্তু আমি দেখলাম এগুলো আমি দেখলাম আল্লাহ নবীর সামনে হাজির। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনি চিন্তা করে দেখেন সমস্ত দাওবন্দীদের মুরব্বী হাজী আমদাদুল্লাহ মাহাজির মক্কি তিনি কি বলেছেন? ফয়সালা হফতে মাসাইলে मैं फकीर मशरब ये है मैं हर साल मिलाद और कैम करता हूँ, मैं कियाम में बेहद लुत्फ ও লাজ্জাত পাতা হো। প্রতি বছর আমার বাসায় মিলাদ পড়ি, কিয়াম করি, নূর নবীর তাজমে দাঁড়া সালাম জানাই, এতে আমি মজা পাই, স্বাদ পাই। একবার দুইবার না হয় হুজুগে করছে, জজবাই করছে, প্রতি বছর কি আর জজবাই করে নাকি? আমরা সব সময় বলি এগুলো নিয়ে আমরা কখনো কেউ দ্বন্দ্ব করতে চাই না, এগুলো নিয়ে আমরা আলোচনা তেমন করি না। এগুলো তো প্রসিদ্ধ ব্যাপার, এটা তো আগ থেকেই এগুলো সবার স্বীকৃত বিষয়। এগুলো মিলাদ কিয়াম ফরজও না, ওয়াজিবও না, আমরা সুন্নতও বলি না, আমরা বলি মুস্তাহসান। মুস্তাহসান জায়েজ কাজ, উত্তম কাজ, ভালো কাজ। আপনার ভালো লাগে আপনি করেন, ভালো লাগে না আপনি করেন না, এটা নিয়ে কেউ ফতোয়াবাজি করবেন না। কথা বলেন জোরে বলেন। আমরা মদিনা মুনাওয়ারার লাইব্রেরিতে দেখলাম জামিউল আযহার ফি মাউলিদিন নবীল মুখতার ইবনে নাসিরউদ্দিন দামেশকির লেখা কিতাব। এই বিশাল ভৈরবের আমাদের এই কিতাবটা আমাদের মাকতাবায় রয়েছে, দারুন নাজাতের মাকতাবায়। তার মিলাদের পরে এত বড় ভৈরবের 4500 পৃষ্ঠার কিতাব লিখলো। আল্লাহু আকবার বলেন। কত কিতাব যে লেখা হয়েছে তার কোনো শেষ নাই, শুধু পড়ার অভাব। কথা বলেন জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা এগুলো নিয়ে কখনো ফিতনা সৃষ্টি করব না। আমরা নবীর প্রতি দরুদ পড়ব, সালাম দিব। কথা বলেন। আচ্ছা আপনারা বলেন আজকে আমাদের দেশে জাতীয় পতাকা উত্তোলন হয় নাই? 16 ডিসেম্বরে হবে না? 26শে মার্চে হবে না? তখন যখন জাতীয় পতাকাটা উত্তোলন করা হয় তখন কি আমাদের মহামান্য রাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার, তারপরে মন্ত্রী পরিষদ, সংসদ সদস্য, আমলা কামলা যা যেখানে আছে সবাই কি বসে থাকে না দাঁড়ায়া? সবাই বলে না বসে না দাঁড়ায়া? দাঁড়ায়। কেন? জাতীয় পতাকার সম্মানে। শুধু এতটুকু বলতে চাই, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সোনার বাংলার ভালোবাসায় যদি দাঁড়ানো যায়, নবীর ভালোবাসায় দাঁড়ানো যায় না? হাত তুলে দেখান। এই নবীর ভালোবাসায় দাঁড়ানো যায় না? আমরা তো কাউকে বাধ্য
মহব্বতে দাঁড়ায়। কথা বলে কিসে দাঁড়ায়? নবীর মহব্বতে দাঁড়ায়। আমরা এই কথা কখনো বলি না যে আমাদের মজলিসে নবী এসে হাজির হন। আল্লাহ ক্ষমতা দিলে রুহানি ভাবে বিভিন্ন ভাবে নবী যে আসতে পারেন, ক্ষমতা দেওয়ার মালিককে আল্লাহ। আমরা সারসিনা সিলসিলা ফুরফুরে সিলসিলা যেই তরিকায় মিলাদ পড়ি কিয়াম করি, এটা নিয়ে তো কারো ফতোয়াবাজি করার কোনো প্রয়োজন ছিল না। কথা বলেন, জোরে বলেন। এই জন্য আমরা বলবো বাবা গভীর মনোযোগ, গভীর মনোযোগ। নবী সিদ্দিক শুহাদা সালিহিনদের পথে আমরা চলতে চাই কি চাই না? নবীদেরকে আমরা কেউ দেখছি? দেখি না, স্বপ্নে দেখতে পারি। নবীগণ কবর শরীফে জিন্দা। নবী আমাদের মতো সাধারণ নয়। আমার নবী মানুষ, ফেরেশতাও না, চিনো না, তবে আপনার আমার মতো সাধারণ নয়। আমরা এক রাতে ঢাকাও যাইতে পারি না, মাঝে মধ্যে আমরা জেমে আটকা পড়ে থাকি। আমার নবী এক রাতে আল্লাহর আরশ পর্যন্ত ঘুরে আসছেন। আমরা 2 দিন 3 দিন পর্যন্ত আমরা কি করতে পারি না, না খায় থাকতে পারি না। আর আমার নবী তিনি বলছেন আমি তো সাওমে বেসাও করতাম, ইউতিমুনি রাব্বি ওয়া ইউসকিনি, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়। 3 দিন 5 দিন 7 দিন এর চেয়ে বেশি আমি না খেয়ে থাকতে পারি। আমরা ঘুমাইলে উজু যাই, মাঝে মধ্যে গোসল ফরজ হয়, আর নবীরা ঘুমাইলে উজু যেত না। আল্লাহু আকবার। যেত নাকি? নবীরা কি আমাদের মতো সাধারণ, আমাদের বড় ভাইয়ের মতো? এগুলো বলবেন না, এগুলো বলবেন না বাবা। নবীর সম্মান, নবীর ইজ্জত, নবীর তাজিম, নবীর তাওকির আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া রাফানা লাকা যিকরাক ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা ইয়া আইয়ুহাল মুসাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির তাহা ইয়াসিন। আমার নবীর মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছেন, যে নবীকে এই পৃথিবী থেকে নিয়ে একেবারে ইয়াসরিব, বেথলেহেম, বাইতুল মুকাদ্দাস হয়ে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আল্লাহ নবী প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ, সিদরাতুল মুনতাহা 70,000 নূরের পর্দা পার দিয়ে আল্লাহর আরশে গিয়ে আল্লাহকে দেখে ওই রাতের ভিতরে আবার চলে এসেছেন। আল্লাহু আকবার বলেন। আর আপনি আমি এক রাতে মাঝে মধ্যে জেমে আটকা পড়ে থাকি, ঢাকাও যাইতে পারি না, চট্টগ্রামও যাইতে পারি না। কথা বলেন, জোরে বলেন, আরে জোরে। আমাদের নবী আমাদের মতো সাধারণ নয়। নবীজি মানুষ কিন্তু অসাধারণ, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার বলেন। ওয়া বাশারুন লাইসা কাল বাশারি ওয়া হুয়া হাজারুন লাইসা কাল হাজারি, ঠিক কি বলেন? লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদা যো খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। সুবহানাল্লাহ বলেন। এক কথায় বলবো আল্লাহর পরে হচ্ছে আমার নবীর মর্যাদা, ঠিক কি না? তারপরে আল্লাহর পরে হচ্ছে আমার নবীর মর্যাদা। মনে থাকবে কথা? কি মনে থাকবে? সেই নবী বলছেন আমি নবী হইছি দোয়া দিয়া। আমার দেশের মুফতি হয়, কাসেমি হয়, সালিহি হয়, আবেদি হয়, অমুক হয়, কেউ দোয়া করে কেউ দোয়া করে না। করুক আর না করুক সেটা কথা নয়। আমার রসুল বলেন আমি যে নবী হলাম এর পিছনে আমার দোয়া লাগছে। দোয়া কি লাগছে? নবী বলছে আমি দোয়া দিয়ে নবী হয়েছি। কি দিয়ে? আর আমরা দোয়া দিয়ে আলেম হইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? দোয়াকে অস্বীকার করে কেমনে দোয়া দিয়ে নবী হলেন? আমার রসুল বলেন মুসনাদু আহমদের 17,190 নম্বর হাদিস। ইমাম আহমদ বিন হাম্বল যেন ব্যক্তি নয়, 12.5 লক্ষ হাদিসের পণ্ডিত। এত বড় একজন ব্যক্তিত্ব, যিনি জেলখানায় আবদ্ধ ছিলেন আকীদাকে প্রমোট করতে গিয়ে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে প্রমোট করে 101টা ব্যত্যাঘাত সহ্য করেছেন। আকীদা থেকে বিচ্যুত হন নাই, আমল সঠিক আমল থেকে বিচ্যুত হন না। আল্লাহু আকবার। যার ক্লাসে ইমাম বুখারীর মতো ব্যক্তি 8 বার ছাত্র হয়ে বসেছিলেন, সেই ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদের মধ্যে বলছেন আল্লাহ নবী বলেন ইন্নী আবুদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতি, আমি নবী তখন নবী আদম যখন মাটি আর পানির মধ্যে ঘোরাঘুরি খাচ্ছিল। এরপর নবী বলেন আনা দাওয়াতু বে আবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল। আমি যে নবী হইছি আমার জন্য দোয়া করছে আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। বলে হুজুর কি দোয়া করছিল? কয় দোয়া করছে
ইব্রাহিম খলিলুল্লাহ প্রথমে বাপ বেটা দুজনে মিলে কাবা সংস্কার করছেন। وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا وجعلنا مسلمين لك এরপরে দোয়া করছেন ربنا وبعث فيهم رسولا সুবহানাল্লাহ বলেন। এই যে দোয়া আমার নবী বলেন আমি দোয়ার নবী। কিসের নবী? দোয়ার নবী। দোয়া দোয়া আমরা দোয়া বিশ্বাস করিনি? নবী ইসমাইল আর ইব্রাহিম দোয়া করছে না? আইয়ুব আলাইহিস সালাম দোয়া করে নাই? করে নাই? আইয়ুব ইজ নাদা রাব্বাহু রাব্বি আন্নী মাসসানি আদ-দুরু ওয়া আনতা আরহামুর আল্লাহরে কল করছেন রব্বি বলে। সুবহানাল্লাহ বলেন। রাব্বি আন্নী মাসসানি আদ-দুরু সব নবী দোয়া করেছেন। আর পরা কবরগুলো কয় দোয়া নাই। কি নাই? যারা বলেন আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়ায় সাড়া দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা দোয়া করতে অহংকার করে তাদের ঠিকানা জাহান্নাম। ইবাদতে অহংকার করে, দোয়ায় অহংকার করে, দোয়া করতে চায় না, তাদের ঠিকানা কোথায়? আর জোরে আমরা কি দোয়া করতে চাই? সুনান তিরমিজির মধ্যে হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া হুয়াল ইবাদা, দোয়াটাই স্বতন্ত্র একটা ইবাদত। আর দোয়া হুয়া মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে, আর আমার রাসূল বলেন আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে। দুনিয়ার মানুষ দিলে ফুরাই যায়, আল্লাহ বলেন আমি দিলে ফুরাই না। সুবহানাল্লাহ বলেন। লাইসা শাইউন, আল্লাহর কাছে না আকরাম, সম্মানিত মিনাত দোয়া, দোয়ার চেয়ে সম্মানিত জিনিস আমার আল্লাহর কাছে আর কিছুই হতে পারে না। এই দোয়া তো লাগে সবার, আমার নবীর দোয়া লাগে না? লাগে? নবীজি ওমরের কাছে দোয়া চেয়েছেন, ওমর আমার জন্য তুমি দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন। তুমি যখন দোয়া কবুলের জায়গায় মুলতাজাম, হাতিমে কাবা, তুমি যখন রুকনে ইয়ামানিতে যাবে, ওয়ালা তানসা ফি দুআইকা ইয়া ওমর, ওমর রে তোমার দোয়ায় আমি নবীকে ভুলে যেও না। আল্লাহ নবী ওমরের কাছে দোয়া চেয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবী তার জুব্বা মোবারক খুলে দিয়ে ওয়াইসাল কারানির কাছে দোয়া চেয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবী উম্মতের কাছে দোয়া চেয়েছেন। আমরা কি দোয়া চাই কি চাই না? আমরা দোয়া বিশ্বাস করি কি করি না? অবশ্যই আমরা দোয়া বিশ্বাস করি। আরে বাবা সাহাবায়ে কেরাম দোয়া চেয়েছেন, চান নাই? শয়তান তারও তো, সেও তো আল্লাহর কাছে তিনটা জিনিস চেয়ে নিছে। শয়তান কয়টা জিনিস চাইছে? শয়তান কইছে আল্লাহ আমার একটু দিলেন শয়তান বানায়া, আমার তিনটা জিনিস দেন। কয় শয়তান খবিস ইবলিস তোর আবার কি লাগবে? কয় না আমার তিনটা জিনিস দেন, আমি আপনার কাছে চাই। বলে কি লাগবে? কয় আল্লাহ আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেন। কয় যা তোরে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। শয়তান মহা খুশি, কিয়ামত পর্যন্ত হায়াত। কইছে আল্লাহ আরেকটা দোয়া আমার চাওয়া। বলে কি? কয় আল্লাহ আমি যেন মানুষের রোগে রোগে চলতে পারি। কয় এটাও চাস? হ্যাঁ যা তোরে এটাও দিলাম, রোগে রোগে চলবি। শয়তান রোগে রোগে চলে না? যেখানে ব্লাড সার্কুলেশন রোগে রোগে চলবে। বলে আচ্ছা চলতে পারবি। শয়তান মহা খুশি, কিয়ামত পর্যন্ত হায়াত, আজরাইল আমরা ডিস্টার্ব করবে না, রোগে রোগে চলবো, এর চেয়ে শান্তি আর কি আছে? এবার আল্লাহ চ্যালেঞ্জ দেখে আল্লাহ আমি সব পাইরে গোমরা করে ছাড়বো। লা উগবিয়ান্নাহুম আজমাইন, লাম তাকিদ নুন তাকিদ দিয়ে বলছেন অবশ্য অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করে ছাড়বো, তাদেরকে গোমরা করে ছাড়বো। হে শয়তান গোমরা করে ছাড়বি? পারবি না। কয় পারবো। 8টা জান্নাত 7টা জাহান্নাম, একটা তো বেশি বানাইছে জান্নাত, জান্নাতে ফাঁকা থাকবে, জাহান্নাম ভরেই দিব। কয় পারবি না। কয় কেন পারবো না? কয় শোন শোন পারবি না। কয় কেন পারবো না? কয় দেখ তুই একটা লোকরে 100 বছর ধরে গুনাহ করাবি। কয় বছর ধরে? 80 বছর 100 বছর ধরে গুনাহ করাবি। এই 100 বছর 80 বছর পরে এই লোকটা যদি খালি তওবা করে রব্বানা যালামনা আমারে বলে 80 বছরের গুনাহ 100 বছরের গুনাহ 1 সেকেন্ডে আমি মাফ করে দিতে পারি। শয়তান কয় ব্যবসা পুরানের লস। এই 100 বছর ধরে গুনাহ করে আপনি 1 সেকেন্ডে মাফ করে দিবেন, এই ব্যবসা করে আমার লাভ কি? এই জন্য তুই শয়তান আর আমি আল্লাহ। আল্লাহু আকবার বলে। 100 বছর ধরে গুনাহ করেছে শয়তান। শয়তান দেন 24 আওয়ার সার্ভিস, কোনো তো খবরই নাই।
বিজি নাই, সব সময় শয়তান সার্ভিস দেয়। ভোর 4টাও সে সময় উঠিস না, তাহাজ্জুদ করা লাগবে না, ওই সময় শয়তানের খেদমত চলতেছে। আমরা কি শয়তানের খেদমত নিব? কি নিব? নিব নিব নিব। শয়তান কইছে আল্লাহ আমারে তো দিলেন, শেষ করি, যা দিছিলেন দিছিলেন, এখন তো সর্বশেষ। বলে আরেকটা জিনিস আছে। বলে কি লাগবে? কয় আল্লাহ আমি তো থাকবো, মানুষ আমারে খালি গালি দিবে, শয়তান এই সেই থুতু নিক্ষেপ করবে, কত কিছু গালি দিবে, সব আমি সহ্য করব। ঠিক আছে, কিন্তু আমার একটা জিনিস দেন। বলে কি? কয় আমি যতদিন পৃথিবীতে থাকবো গালি খাবো, সমস্যা নাই, কিন্তু আমি যেন কোনোদিন অসুস্থ না হই। শুনছেন জীবনে শয়তান হসপিটালে ভর্তি হয়েছে? শুনছেন? কত মানুষ করোনায় মরে, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, চিকনগুনিয়া, কত গুনিয়া হয়। কথা বলেন ঠিক না? কে শয়তান মরতে পারে না? কত মানুষ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে। শয়তান একদিন অ্যাক্সিডেন্ট হয়ে 1 সপ্তাহ যদি খালি শয়তান হসপিটালে থাকতো, 1 সপ্তাহের মধ্যে কত মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। কথা বলেন ঠিক না? তবে শয়তানকে তাড়ানোর একটা জিনিস আছে আমার কাছে, এটা রাসূলুল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ বলেন। শয়তান তাড়াইতে চাও? বলে হ্যাঁ। কেমনে? রাসূল বলেন আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ইজা যাকারাল্লাহ খানাসা। ওরে যখন আল্লাহর জিকির করবা, শয়তান যেগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? শয়তান দূর করার জিকির, শয়তান দূর করতে হবে কি দিয়া? আল্লাহর জিকির দিয়ে। ঠিক কিনা বলেন? জিকির করলে শয়তান করে আর থাকা যাবে না। আজান শুনলে শয়তান যায়। কথা বলে খালি যায় না, পিছনে বাতাস ছাড়তে ছাড়তে যায়। ওয়ালা হুদুরাত, যাইয়া কুকুরের পিছনে রাস্তা দিয়ে ঢুকে। পাশাপাশি কুকুর যেগুলো থাকে তখন কুকুর চিল্লায় উঠে। এই যে আজানের সময় কুকুরে চিল্লায়, পিছনে কারণ হলো শয়তান পিছনে রাস্তা গিয়ে ঢুকে। দেন না দেন কি? বিশ্বাস যদি না হয় মিলাই দেখবেন যে যখন আজান দেয় তখন শয়তান কি করে? চিল্লায়। শয়তানে কি করে? শয়তান তো চিল্লায় না, চিল্লায় কুকুরে কান্দে। ওই যে শয়তান পিছনে রাস্তা দিয়ে ঢুকে, ওর কষ্ট হয়, কষ্টের কারণে চিল্লায় উঠে। এটা কিতাবের কথা, কিতাবের। মনে রাখবেন আত-তরিকু কুল্লুহু আদব। তরিকা মানুষকে বেয়াদব বানায় না, তরিকার সবটুকুনই আদব। তরিকার সবটুকুনই কি? ইমামুল আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা দিয়ে যেতে 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 একটা সুইপার পাড়া, মেথর পাড়া, হঠাৎ করে জুতাগুলো খুলে নিলেন। সাগরেদটা করছে, হুজুর জুতা খুললেন কেন? কই এখানে আমার এক উস্তাদ আছে। না না হুজুর, এখানে কি উস্তাদ থাকবে আপনার? এটা সুইপার এলাকা, মেথর এলাকা, এই না আপনার উস্তাদ আসবে কোথা থেকে? হ্যাঁ আমার একজন উস্তাদ আছে, সুইপার মেথর। বলে হুজুর আপনার মেথর উস্তাদও আছে? বলে হ্যাঁ। বলে ওর কাছে কি শিখছিলেন? কয় এটা শুনবি, ওর কাছ থেকে কি শিখছি? আমার সাগরেদরা খালি প্রশ্ন করে, একদিন হঠাৎ করে জিজ্ঞেস করছে যে কুকুর কখন, কুত্তায় কখন সাবালক হয়? তখন কইছে যে কুত্তায় সাবালক হয় 3 মাস পর্যন্ত কেতাবাদি খুঁজি দেখি, কিতাবে তো না, বই পুস্তকে তো তেমন কিছু পাইটাই না, কতজনে জিজ্ঞেস করি পারে না। কিন্তু সুইপারে আমার বাসায় যে বাথরুম পরিষ্কার করে সুইপার, ওটার সাথে কুত্তা থাকে, কুকুর থাকে। ওরে জিজ্ঞেস করলাম, ওই আমার জিজ্ঞেস করে হুজুরে তো টেনশন টেনশন মনে হচ্ছে, কি হয়েছে? কারে শোন, এই কুত্তার কথা তো মনে করলি, কুত্তা লয়ে হাঁটস। আমার এক সাগরেদ জিজ্ঞেস করছে কুকুর সম্পর্কে, কখন সাবা লাগে তো বলতে পারি না। হুজুর এটা আপনার কিতাবাদি লাগে না, আমি পারি। তুই পারস কি? কয় এটা কুকুর যখন এই পাটা জাগায় পেশাব, তখন পাটা কি করে? জায়গায় পেশাব করে। আর কুকুরে কইছে সম্পর্ক আরেকটা প্রশ্ন। বলে কি? কয় কুকুর, হুজুর শুনেন, কুকুরের জন্য তো কোনো হসপিটাল নাই, কোনো ধরনের কোনো ক্লিনিক নাই। কুকুর যদি অসুস্থ হয়, আল্লাহ তার জন্য ঔষধ, সিরাপ, ক্যাপসুল, তারপর আপনার অ্যান্টিবায়োটিক যা আছে, ভ্যাকসিন সব রাখছে ঘাসের মধ্যে। মাঝে মধ্যে দেখবেন কুকুরে ঘাস খায়, ঘাস খাইলে সুস্থ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কুকুরে মাঝে মধ্যে কি ঘাস খায় না? কুকুরে কি খায়? ঘাস খায়। ওটা ওর জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া আছে ঘাসের মধ্যে। আল্লাহু আকবার বলে। তবে আসহাবে কাহফের যে কুকুর কিতমির, এই কুকুরটার ব্যাপারে যদিও দৈব বর্ণনা বলা হয়েছে এই কুকুরটা জান্নাতি হবে। আমল তেমন কিছু, কুকুরের কি আর আমল? কুকুরের তো কোনো আমল নাই। কি করছে কুকুরটা? কুকুর আমলকারী ভালো মানুষের সোহবতে ছিল। সুবহানাল্লাহ বলেন। একটা প্রাণী, সেও জান্নাতের ব্যাপারে বলা হয়েছে।
কেন? সোহবতের কারণে। আল্লাহু আকবার, আরে আল্লাহু আকবার। আমাদের দেখেন তুষপুরি হুজুর শর্ষিনার পীরে মরহুম হুজুরের সাথে সোহবতে ছিলেন, বর্তমান হুজুরের সোহবতে ছিলেন। আল্লাহু আকবার। আমি মনে করছি মরা মরা মানুষ, এই লোক দিয়ে কি হবে? আজকে যে নামাজ পড়াইলো, যে কেরাত, আমার অতক্ষণ শ্বাস থাকে না। উনি যেইভাবে নামাজ পড়াইছে আমি অবাক হয়ে যাই, মনে করে যে আবার যৌবন ফিরে পাইছে। যে নামাজ পড়াইলো, আল্লাহু আকবার বলে। হার্টের রোগী তো এমনি শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, কিন্তু লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আমি মনে হচ্ছে এই বন্ধু শেষ করবে। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসে গিয়ে থামছে। অবাক করার মতো। আল্লাহু আকবার। আমার এতে তো শ্বাস থাকে না। এটা ওলিয়া আউলিয়াদের দোয়া। তোমরা যারা দোয়া বিশ্বাস করো না, ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লাবাররা, আল্লাহর কতগুলো প্রিয় বান্দা রয়েছে, এরা যখন কোনো কিছু আল্লাহর কাছে চেয়ে বসে, আল্লাহ রাসূল বলেন হাদিসে কুদসিতে আসছে, ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু, এরা চাইলে আমি অবশ্যই আমি তাদেরকে দিয়ে দেব। আল্লাহু আকবার বল। দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, আরো জোরে। কে দেবেন? কে কে কে? আমরা দোয়া বিশ্বাস করি কি করি না? আল্লাহর ওলিদের দোয়া লাগে না? কি বাবা দোয়া লাগে না? দোয়া লাগে না একজনের, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ বলেন ওয়াল্লাহু গানি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হলেন গানি অমুখাপেক্ষী, ওয়া আনতুম, তোমরা ফুকারা, ফকির, ফহিরনি। তোমরা, আমরা ফহিরনি, খয়রাতি, ফকির। আমাদের দেশে খয়রাতি চায় না? কার কাছে? ফকিররা আমাদের কাছে চায়, ধনী ব্যক্তিদের কাছে। কার কাছে? ধনী যারা গণী সম্পদশালী, তাই দুনিয়ার ফকির দুনিয়ার ধনীদের কাছে চায়। আর আল্লাহ আমাদেরকে বলছেন ফকির, তা আমরা তো আল্লাহর দেওয়া ভিআইপি ফকির, আমরা আল্লাহর কাছে চাইব, ঠিক কিনা বলেন? আমাদের দেশের ফকিররা হাত পাতে না। আমাদের দেশের ফকিররা যদি দেশের ধনী ব্যক্তির কাছে হাত পাতে পারে, তা আমরা তো আল্লাহর দেওয়া ভিআইপি ফকির, আমরা কি হাত পাতবো না? কার কাছে? দেওয়ার মালিক কার? আল্লাহ। আল্লাহ আল্লাহ। কে দিবেন? কে দিবেন? হাদিসের মধ্যে লেখা, সুনান তিরমিজি 3556 নম্বর হাদিস, সালমান ফারসি বলেন, আল্লাহ বলেন ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, নিশ্চয় তোমাদের রব চিরঞ্জীব, চিরস্থায়ী, সম্মানিত। ইজা রাফার রাজুলু ইলাইহি ইয়াদাইহি, তোমাদেরকে যেমন আল্লাহর দরবার দু হাত তুলে মুনাজাত করে, ইয়াস্তাহি, আমার আল্লাহ লজ্জাবোধ করেন, আইয়ারুদ্দাহুমা সিফরান খায়বাতান, আল্লাহর শরম লাগে, আমার বান্দা আমার কাছে চাইছে, আমার দয়ার বান্দা এত যত্ন করে আদর করে আমি আমার বান্দারে বানাইলাম, এই বান্দা আমার কাছে একটা জিনিস চাইলো, আমি তারে কেমনে ফেরত দিই? খালি হাতে। দেখছেন, আল্লাহ কয় আমি খালি হাতে ফেরত দিতে আমার লজ্জা লাগে, আর এই পরা কপাল গুলো কয় চাওয়াই যাবে না। ঠিক এই মাদ্রাসার জন্য চান্দা, ওটা ভুল করে না। মুষ্টির চাল নেওয়ার সময় হাত পাতে, কথা বলে না কেন? মুষ্টির চাল নেওয়ার সময় হাত পাতা যায়, চামড়া কালেকশনের সময় হাত পাতা যায়, মাহফিলের হেমবিল দিয়ে টাকা কালেকশনের সময় হাত পাতা যায়, তখন পারলে দুইটা হাত তুলে দে। আর আল্লাহর কাছে নামাজের পর একটু হাত পাতবে, কিসের শরম, কিসের লজ্জা? চাচ্ছি তো আল্লাহর কাছে। দেওয়ার মালিক কে? সুনান আবি দাউদের হাদিস 1488 নম্বর হাদিস, মালিক ইবনে ইয়াসার থেকে বর্ণিত, আল্লাহ নবী বলেন, ইজা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলু বিজুহুরিহা, যখন চাইবে উল্টা পাশ দিয়ে চেও না, এই পাশ দিয়ে চাও, মুখটা মাসা কেন? সুনানে নাসাই, সহিহ বুখারীর মধ্যে লেখা আছে, নবী যখন বৃষ্টি প্রার্থনা নামাজ পড়তেন, তখন নবীজি হাত এই পর্যন্ত উঠাইতেন, হাত্তা ইউরা বায়াজিবতাহে, নবীজির বগলের সাদা অংশ শুভ্রতা দেখা যেত। আল্লাহু আকবার বলেন। চাইব কার কাছে? এখন কোন সময় চাইলে আল্লাহ কবুল করবেন, এটা হলো কথা। তিরমিজি শরীফের হাদিস 3499 নম্বর হাদিস, সুনান তিরমিজি এই কিতাবের মধ্যে লেখা। আবু উমামা থেকে হাদিসটি বর্ণিত, নবীজিকে প্রশ্ন করা হলো, আইয়ু দুআয়ে আসমাউ, আইয়ু মানে কোনটি, দুআ মানে দোয়া, আসমাউ আল্লাহ দ্রুত শুনেন, দ্রুত কবুল করেন, কোন দোয়াটা? নবীকে প্রশ্ন করা হলো, নবীজি বলেন, দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয়, এই দোয়া আমার আল্লাহ দ্রুত কবুল করেন।
আরেকটা জাওফার লাইলিল আখির, রাতের শেষ সময়ের দোয়া। ওই রাতের দ্বিপ্রহর মানে নিসফুল লাইলের পরে, রাত 12টার পরে তাহাজ্জুদের সময় যে দোয়াটা করা হয়, এই দুটা দোয়া আল্লাহ দ্রুত কবুল করেন। তাহলে বোঝা গেল 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া আছে না নাই? আছে না? আছে না? তাহলে নামাজের পরে দোয়া করা যাবে কি যাবে না? দোয়া করবেন? 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 কারা কারা করবেন? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। করবেন? করবেন? তুষপুর দিনিয়া মাদ্রাসা, নারায়ে তাকবীর। কি আমরা দোয়া বিশ্বাস করি না? করব বাবা? কথা বলে এই দোয়া করব নাকি বাদ দিবেন? দোয়া উঠাই দিবেন? আজানের পরে দোয়া করা যায় না? কি যাবে না? আজানের পরে আমরা বলি আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বাসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এটা আমরা চাই না? তাহলে চাওয়ার সময় আমরা হাত তুলে দোয়া করব কি করব না? কি করব? পবিত্র কোরআনে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে সূরা ইনশিরার মধ্যে, ফাইজা ফারাকতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আছে না? এখানে তাফসীরের মধ্যে লেখা দেওয়া আছে স্পষ্ট করে, ইজা ফারাকতা মিনাস সালাওয়াতি মাকতুবা ফারগাব ইলা রাব্বিকা ফিদ দুআ। 5 ওয়াক্ত নামাজ থেকে আপনি যখন অবসর গ্রহণ করবেন, আপনি দোয়ায় মনোনিবেশ করুন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমরা কি দোয়া করতে চাই? কি বলেন? চাই, 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 চাই। সুনানে আবি দাউদের 1298 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন as-salatu masna masna। সুবহানাল্লাহ বলেন। নামাজ হলো 2 রাকাত। রাতের নামাজ কয় রাকাত করে? 2 রাকাত 2 রাকাত করে। আন তাশাহাদা ফি কুল্লি রাকাতাইন, প্রত্যেক 2 রাকাতের পরে তুমি তাশাহুদ পড়বে। ওয়ান তাবাসা ওয়া তামাসকানা ওয়া তুকনিয়া বিয়াদাইকা ওয়া তাকুলা আল্লাহুম্মা আল্লাহুম্মা। তুমি শেষে এমন হবে, তুমি বিনয়িত হবে, অসহায়ত্ব প্রকাশ করবে, তোমার 2 হাত আমার আল্লাহর দরবারে তুমি তুলে দিবে আর বলবে আল্লাহুম্মা, হে আল্লাহ। আমরা যেমন বলি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এগুলো বলি না আমরা? ফামাল্লাম ইয়াফআল যালিকা, এমনটি যে করবে না, ফাইয়া খিদাজুন, এই নামাজটা হবে অসম্পূর্ণ। তাহলে আমরা দোয়া করতে চাই কি চাই না? এ বাবা দোয়া করব, অবশ্য আমরা দোয়া করব। মাজমাউস সাওয়ায়েদ মানবাউল ফাওয়ায়েদের 17345 নম্বর হাদিসের মধ্যে লেখা আছে, হযরতে মুহাম্মদ ইবনে আবি ইয়াহইয়া তিনি বলেন, রাআইতু আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমি বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইরকে দেখলাম যে রাজুলান রাফিয়ান ইয়াদাইহি, এক লোক দেখতেছেন তিনি 2 হাত তুলে মুনাজাত করছেন, ইয়াদু ক্বাবলা ইয়াফরুগা মিন সালাতি, নামাজ থেকে অবসর গ্রহণ করার আগে। তিনি বললেন, শোনো, যে নামাজ থেকে অবসর গ্রহণের আগে দোয়া করতে নয়, বরং নামাজ শেষ করে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়ারফা ইয়াদাইহি হাত্তা ইয়াফরাগা মিন সালাতি, আমার নবী নামাজ শেষ না করে তিনি দোয়া করতেন না। তাহলে এটা বোঝা গেল সাহাবী বলছেন নামাজ শেষেই দোয়া, নামাজের আগে দোয়া নামাজের আগে দোয়া নয়। এখন অনেকেই বলে যে হুজুর, এই যে আমরা ইস্তিমাই ভাবে মুনাজাত করি, সবাই মিলে দোয়া করি, করি না আমরা? কথা বলেন, কি সবাই মিলে দোয়া করি কি করি না? একেবারে আছে না যে একেবারে 8 জন 10 জন 20 জন 50 জন মিলে আমরা অনেক সময় কি করি? দোয়া করি। এগুলো আমরা করি না? সম্মিলিত ভাবে দোয়া করি, 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 সম্মিলিত ভাবে আমরা দোয়া করি। হাদিসের মধ্যে লেখা আছে, মা রাফা কওমুন, যখন একটি সম্প্রদায় সবাই মিলে যখন দোয়া করে, আমার আল্লাহ তাদের দোয়াটাকে খালি হাতে ফেরত দিতে আল্লাহর লজ্জা হয়। তাহলে বোঝা গেল সংক্ষিপ্ত আকারে, আমরা সংক্ষিপ্ত আকারে সম্মিলিত ভাবে যদি দোয়া করি, মুনাজাত করি, তাতে কোনো বাধা নাই, কোনো বাধা নাই। এখন প্রশ্ন করতে পারে, হুজুর জানাজার নামাজের পরে দোয়া করা যাবে কিনা? জানাজা এটা নামাজ, জানাজাটা কি? কথা বলে, জানাজাটা কি? নামাজের পরে কাতার ভেঙ্গে সংক্ষিপ্ত আকারে দোয়া করা জায়েজ। ওই কাতারে দোয়া করা মাকরুহে তাহরিমি, ওই কাতারে দোয়া করবেন না, না কাতার ভেঙে সংক্ষিপ্ত করে দোয়া করা যায়। আর দাফনের পরে দোয়া করা হলো সুন্নাত।
সুবহানাল্লাহ। দাফনের পরে দোয়া করা কি? সবাই বলেন দাফনের পরে দোয়া করা কি? সুন্নাত। মাবসুত লিস সারাকসি কিতাবের মধ্যে রাখা আছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে একটা জানাজায় দাওয়াত দেওয়া হলো যে আপনি জানাজা পড়বেন। তিনি জানাজায় দেরি হয়েছে, লেট করছেন, উনি একটু দেরি করার কারণে তিনি বললেন তোমরা জানাজা নামাজটা পড়ে ফেলেছো, তবে আমাকে তোমরা জানাজা নামাজটা পড়েছো বলেছো ঠিক আছে, কিন্তু দোয়া থেকে তোমরা আমাকে মাহরুম করো না, আমি যেন দোয়াটা যেন করতে পারি। তাহলে बुझा गया नमाज जनाजा नमाज के बाद हाथ उठाकर दुआ मांगना ये जायज है, दफन के बाद दुआ मांगना ये तो सुन्नत है। अल्लाह अकबर। असंख्य फतवार किताबेर मধ্যে লেখা আছে, যেখানে আমি ইবাদতগুলো শুধু পড়ছি না, যেহেতু অধিকাংশ আম জনতা এগুলো কথা বলার নয়, আমরা যে আমলগুলো করে আসছি এই জন্য আমরা এই আমলগুলোর প্রত্যেকটির পেছনে আমাদের ডকুমেন্ট আছে, আছে না? কি আছে না? আমরা এই আমলগুলো করব না ইনশাআল্লাহ? কি করব? করব অবশ্যই। আমরা এই আমলগুলো কিন্তু করব। আজকে আমাদের কলেমা নিয়ে অনেকে ডিস্টার্ব করে, কি নিয়ে? আমাদের কালেমা নিয়ে ডিস্টার্ব করে। আমাদের কলেমা সহি কলেমা। আমাদের কলেমাটা কি? পড়েন আমাদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই কলেমা পড়ছি না? এই কলেমাটা কি শিরক আছে? না, এই কলেমার মধ্যে শিরক নাই, আছে নাকি? ওয়া আলসামাহুম কালিমাতাত তাকওয়া, তাকওয়ার কলেমা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান, সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াত। এখানে কালিমা তাইয়্যিবা দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমাটা আল্লাহর আরশের খুঁটিতে লেখা। দলিল আল মুস্তাদরাক আল সাইয়ানের 4442 নম্বর হাদিস। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي قال الله تبارك وتعالى كيف عرفت محمدا ولا مخلوقه قال لما خلقتني بيدك نفخت في من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تدب إلى اسمك إلا حب الخلق لك قال صدقت يا آدم لولا محمد ما خلقتك رواه الحاكم। আমাদের কলেমা সহিহ এই হাদিস দ্বারা প্রমাণিত, ঠিক কি না? সৌদি আরবের জাতীয় পতাকায় লেখা, কাবা শরীফের গিলাফে লেখা, মদিনা শরীফের দরজায় লেখা, মদিনা শরীফের নবীর রওজার উপরে লেখা গিলাফে, সেখানে ফ্যানে বাতিতে লেখা, মক্কা টাওয়ার লেখা, আফ্রিকার জঙ্গলে লেখা। আল্লাহু আকবার। মাছের পিঠেও এই কলেমা লেখা, তারপরও পরা কপালগুলো বিশ্বাস করে না। আমাদের কলেমা সহিহ, ঠিক কিনা বলেন? আরো যারা বলুন আমাদের কলেমা সহিহ। আমরা একামতে হাইয়া আলাস সালার সময় দাঁড়াবো, মনে থাকবে? কখন কখন কখন? একামতে যখন হাইয়া আলাস সালাহ বলা হবে তখনই দাঁড়াবো। শরহে বেকায়া প্রথম খণ্ড 136 পৃষ্ঠার মধ্যে লেখা আছে ওয়া ইয়াকুমুল ইমাম ওয়াল কওম ইনদা হাইয়া আলাস সালাহ। সুবহানাল্লাহ বলেন। ইমাম সাহেব এবং মুক্তাদিরা সবাই হাইয়া আলাস সালাহর সময় দাঁড়াবে। এটা মাজমাউল আনহুর সহ ফতোয়া আলমগিরি, ফতোয়া শামী, বাহরুল রায়েক, তাতারখানিয়া, ফতোয়া দারুল দেওবন্দ সহ প্রত্যেকটি ফতোয়ার কিতাবে লেখা আছে। এবং ইভেন উমদাতুল কারি, তারপর শরহে নববী মুসলিম সহ আপনার এমন কোন কিতাব না, মিরকাতুল মাফাতির মধ্যে লেখা আছে যে ইজা উকিমাতিস সালাহ ফালা তাকুমু হাত্তা তারানি। এই হাদিসকে কেন্দ্র করে সব ইমামগণ বলেছেন একামতে হাইয়া আলাস সালাহ, কেউ বলেছেন একামতের পর দাঁড়াবে। কিন্তু আমরা এটা মানতে চাই না। আমরা বলবো এটা আমল করেন, তবে এটা নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না। বাড়াবাড়ি করবেন না। কাতার সোজা করা অনেকে লিখে দেন ওয়াজিব না, কাতার সোজা করা ওয়াজিব নয়। তিনি ইমাম বলছেন, আইম্মা সালাসাল বলছেন কাতার সোজা করা সুন্নতে মুআক্কাদা। কাতার সোজা করা কি? কিন্তু ভুল ফতোয়া দেওয়া কাতার সোজা করা ওয়াজিব বলে দেয়, আছে না? এগুলো নয়। কাতার সোজা করা হলো 3 ইমামের মতে সুন্নতে মুআক্কাদা। কথা বলেন ঠিক না? তা আমরা চাই সুন্নতে মুআক্কাদা আমল করব, মুস্তাহাবটা আমল করব, উত্তম কাজটা আমল করব। তাহলে আমাদের প্রত্যেকটা মসজিদে মসজিদে সুন্দর করে দাগ দেওয়া আছে, এবং কাতার নিয়ে আর কোনো ভেজাল হয় না। কথা বলেন ঠিক না? একামতে যখন হাইয়া আলাস সালাহ বলবে তখনই আপনারা দাঁড়াবেন। মনে থাকবে? মনে থাকবে? অনেকে নামাজের মধ্যে হাত বাঁধে, এখানে বাঁধে বাঁধক, আমরা হাত বাঁধবো নাভির নিচে, মনে থাকবে? আমাদের হাত বাঁধবো কোথায়? তাহাতাস সুররা, তাহাতাস সুররা, আমরা নাভির নিচে হাত বাঁধবো। কারণ হাদিসের মধ্যে লেখা আছে ওয়াদুল আকুফে আলাল আকুফে তাহাতাস সুররাতে, নাভির নিচে আমরা হাত বাঁধবো। মনে থাকবে? মনে রাখতে থাকবে?
এবং মনে থাকবে মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে 390 নম্বর হাদিস, হযরতে ওয়াইল ইবনে হুজর বলেন, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ইয়ামিনাহু ওয়া শিমালি ফিস সালাতে তাতা সুররা, ডান হাত বাম হাতের উপর রেখে নবীজি নাভির নিচে রেখে দিলেন। আমরাও নাভির নিচে রাখবো, মনে থাকবে? as-sunnatu wadul kaffi alal kaffi fi salat তাতা সুররা, নাভির নিচে আমরা হাত বাঁধবো ইনশাআল্লাহ। বলেন কি বাঁধবো না? বাদে আসছি না? ইমাম সাহেব কেরাত পড়লে আমাদের আর কেরাত লাগে না, ইমামের কেরাতটাই আমাদের কেরাত, ঠিক কিনা বলেন? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ইমাম সাহেব যখন কেরাত পড়বে আমাদের আর কেরাত লাগবে না। রাসূল বলেন, কেরাতুল ইমাম কেরাতুল মুক্তাদি, ইমামের কেরাত ওই মুক্তাদির কেরাত। কথা বলেন ঠিক কিনা? আমাদের তারাবি নামাজ কয় রাকাত? 20 রাকাত। আরো জোরে 20 রাকাত। সবার মুখে 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। নবী পড়েছেন 20 রাকাত। 4 খলিফা 20 রাকাত। মক্কা শরীফ 20 রাকাত। মদিনা শরীফ 20 রাকাত। ওলিয়া উলিয়ারা 20 রাকাত। আহলে সুন্নাহ ওয়াল জামাত 20 রাকাত। আমরা পড়ব 20 রাকাত। 20 রাকাত। কেউ যদি 8 রাকাত পরে পড়ো, ওর হিসাব ও দিবে, আমার হিসাব আমি দিব, ঠিক কিনা? মুসান্নাফ ইবনে আবি শাইবা 7774 নম্বর হাদিস, عن عبد الله بن عباس رضي الله تعالى عنه أنه قال إن رسول الله صلى الله عليه وسلم كان يصلي في رمضان 20 ركعة سوى الوتر। আল্লাহ নবী রমজান মাসে 20 রাকাত তারাবি করতেন, 3 রাকাত বেতের পড়তেন। আল্লাহু আকবার। আমরা রমজানে 20 রাকাত তারাবি পড়ব, 3 রাকাত বেতের পড়ব, পড়ব না ইনশাআল্লাহ? কি পড়ব? পড়ব। আমাদের আমিন আসতে হবে না জোরে? আসতে হবে। আমিন বলা সুন্নাত, ফরজ না, ওয়াজিবও না। আমিন বলা কি? সুন্নাত। কিন্তু আমিন নিয়ে যেভাবে ঠেলাঠেলি করি, মনে হয় আমিন না বললে নামাজই হবে না, ঠিক কিনা? মুসনাদে আহমদের মধ্যে হাদিস আসছে, আল্লাহ নবীর পিছনে নামাজ পড়েছেন, সাহাবী ওয়াইল ইবনে হুজর বলছেন, নামাজ পড়লেন, নবীজি খরাগান মাধ্যমে আলাইকুম দলিন ফাকালা আমিন আকফা বিহা সাউতা। নবীজি চুপি চুপি সারে আমিন বলেন। আমাদের আমিন হবে আস্তে, ফেরেশতারা আমিন বলে। ফেরেশতারা আমিন কোনোদিন শুনেছেন? তাহলে বোঝা গেল ফেরেশতারা আমিন আসতে বলে, আমরাও আমিন আসতে বলবো। মনে থাকবে? মনে থাকবে? আমরা শুধু তাকবীরে তাহরিমার সময় হাত উত্তোলন করব, অন্য সময় আর হাত উত্তোলন করব না। আব্দুল্লাহ মাসউদ বলেন, আলা উসাল্লি বিকুম সালাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তোমাদেরকে নবীজির নামাজের মতো নামাজ দেখাই দিব না? তিনি তাকবীরে তাহরিমের সময় হাত উত্তোলন করেছেন। তিনি বলেন, লাম ইয়াকুন ইয়ারফা ইয়াদাকে ইল্লা ফি তাকবীরাতিল উলা, প্রথম তাকবীরে তাহরিমা ছাড়া আর তিনি কখনো কোনো হাত উত্তোলন করেন নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা তাকবীরে তাহরিমার সময় হাত উত্তোলন করব, আর অন্য সময় হাত উত্তোলন করব না। আমাদের ঈদের নামাজের সময় তাকবীর হবে কয়টা? 6 না 12? কয় তাকবীর? আরো জোরে। নারী পুরুষের মধ্যে কয় নামাজের কোনো পার্থক্য নাই, অথচ আপনারা জানেন নারী পুরুষের নামাজের পার্থক্য আছে কিনা? আমাদের তরিকুল ইসলাম খেতাবের মধ্যেও তো লিখে দেওয়া আছে, কতগুলো পার্থক্য দেওয়া আছে। নারীর একটু আঁটো হয়ে দাঁড়াবে, মানে বসবে, দাঁড়াবে, নামাজটা পড়বে একেবারে জড়সড় হয়ে, ঠিক কিনা বলেন? এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। সহজ কথা, নারীদের জন্য তো আযান নাই, ইকামত নাই, ঠিক কিনা বলেন? ওরা তো জামাতে যাওয়ার দরকার না, ওরা নিরিবিলি, যত সেফ জোনে নিরিবিলি নিকুঞ্জ পরিবেশে পড়বে ততই তাদের জন্য উত্তম। কথা বলেন ঠিক কিনা? এগুলো আপনারা মনে রাখবেন। আমরা কাবলাল জুমা পড়ি, বাদাল জুমা পড়ি। আল্লাহ নবী কাবলাল জুমা পড়েছেন, বাদাল জুমা পড়েছেন। সাহাবায়ে কেরামের আমল ছিল। রাইসুল ফুকাহা আব্দুল্লাহ মাসউদ তিনি বলেন, কানা ইসাল্লি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবলাল জুমাতে 4 রাকাআতিন ওয়া বাদাহা 4 রাকাআতিন। নবীজি জুমার আগে 4 রাকাত পড়তেন, এটাকে কাবলাল জুমা বলে। এরপরে 4 রাকাত পড়তেন, এটাকে বাদাল জুমা পড়ে। আজকে একদল আছে খালি 2 রাকাত পড়নে वाला, 2 রাকাতের জন্য আসে, আগেও নাই পরেও নাই। কথা বলেন ঠিক কিনা? আবার এরা 2 রাকাতের পরে মুনাজাত করে না, যাওয়ার সময় আবার জুতাগুলো পাল্টা নিয়ে যায়, জুতা চোরের দল। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, মসজিদে আজান হলে সব বন্ধ, মসজিদে চলে আসেন, কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, আমরা কাবলাল জুমা বাদাল জুমা পড়বো। অবশ্যই আমরা কাবলাল জুমা বাদাল জুমা পড়বো। এই বিষয়গুলো যেন আপনারা একটু খেয়াল করেন, পড়বো না ইনশাআল্লাহ? মনে থাকবে? আমরা উসিলা ধরি, ওলিয়া ওলাদের উসিলা ধরি। উসিলা ধরবো কিনা? মা বাবা, নেক আমল, নবী, সিদ্দিক, শুহাদা, সালিহ, এদের উসিলা ধরতে কোনো বাধা নাই। কোরআন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ কবুল করুন, আমিন। আমরা ইরসালের সওয়াব করি, করব কিনা?
আমরা যে আমলগুলো করে আমাদের মুর্দেগানদের পৌঁছাই দিই, এটা পৌঁছে না? এটা কেউ বিশ্বাসই করে না, পৌঁছে না। অথচ ফেলাক দিলে এটা টাকা পৌঁছে, এটা বিশ্বাস করে। বিকাশের টাকা দিলে এটা পৌঁছে। ওই নেটওয়ার্কে যদি পৌঁছে, তো ওই নেটওয়ার্ক যিনি সৃষ্টি করেছেন আল্লাহ, সে আল্লাহর নেটওয়ার্কে আমাদের 3.5 হাত মাটির যে কবরে আমাদের সবগুলো পৌঁছে না? পৌঁছে কিনা? এই জন্য আকায়েদের কিতাবের মধ্যে লেখা আছে, সর্ব আকায়েদের নাসাফির মধ্যে, ইন্না দুআ আল আহইয়া, নিশ্চয় জীবিত ব্যক্তিদের দোয়া, লিল আমওয়াত, মৃত ব্যক্তিদের জন্য, নাফুল লাহুম, এটা তাদের উপকারে আসে। আসে কি আসে না? সদকা করার উপকার আসবে। ইজা মাতাল ইনসান, মানুষ মারা গেলে সব আমল নাম বন্ধ হয়। নেককার সন্তান দোয়া করলে এটা কবরে পৌঁছে। পৌঁছে না? পৌঁছে না? তো এগুলো করবো আমরা, হ্যাঁ ইসলাম সব করবো। এই শিক্ষা দিয়েছেন আল্লাহ। কে শিক্ষা দিয়েছেন? সূরা হাশরের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা এভাবে বলো, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, যারা তোমাদের আগে ঈমান নিয়ে চলে গেছে, তোমরা তাদের জন্য দোয়া করবে। আমরা কি দোয়া করতে চাই কি চাই না? আমার নবীর মা বাবা দুজনের জাহান্নামী না জান্নাতি? নবীর মা বাবা জান্নাতি, ঠিক কিনা বলেন? আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, ওয়া হুমা মিন আহলিন নাজাত, তারা নাজাতি ছিলেন, নাজাত প্রাপ্ত ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমরা নবীর শাফাত চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান। এই নবীর শাফাত চাই? চাই। একজন হাফেজে কোরআন সুপারিশ করবে না? করবে না? কারি সাহেব করবে না? একজন আলেম, শহীদ, ওলি আল্লাহরা, আখিয়ার ভালো মানুষ যারা, এবং যারা নবী রাসূল, তারা তো করবে নয়। সুবহানাল্লাহ বলেন। রোজা সুপারিশ করবে, নামাজি ব্যক্তির সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। নবীজি রোজার সামনে লেখা, শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে, আমি নবী নিজে তাদের সুপারিশ করে জান্নাতে নিব। সাহাবীরা বলেন, হুজুর কেমনে চিনবেন? কয় হুজুর জায়গাগুলো দেখবো জলজল করে জ্বলবে। সুবহানাল্লাহ বলেন। আমি দেখে চিনে নিব। নবীর শাফাআত চান না? কঠিন কিয়ামতের দিনে নবীজির জন্য মাকামে মাহমুদ বানানো হবে। আল্লাহ বলবেন, দোস্ত বসেন। কয় আল্লাহ আমি বসবো না। বলে বসেন। কয় কেন বসবেন না বন্ধু? কয় আমি যদি বসি আমার উম্মতের জন্য কেউ ছুটাছুটি করবে, আমার উম্মতের জন্য ছুটাছুটি কে করবে? নবীজি সাজদায় পড়ে থাকবেন। আল্লাহ বলবেন, দোস্ত ইরফা রাসাকা, মাথা উঠান, সাল তুতা, আজকে যা চাইবেন তাই দিব। আল্লাহ ওয়াদা করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ খুশি হব আপনি আজকে যা চাইবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, আপনার রব আপনাকে এমন কিছু দিবেন যাতে আপনি খুশি হবেন। সাহাবীরা বললেন, হুজুর খুশি হবেন তো? খুশি হব। কিসে খুশি হবেন? নবী বলেন, শোনো, আমার উম্মত যারা কলেমা পড়েছে, এদেরকে যতক্ষণ না জান্নাতে নিয়ে না ছাড়বো ততক্ষণ পর্যন্ত খুশি হব না। আর আল্লাহ বলেন আমি খুশি করব, আর আমি আমার উম্মতকে জান্নাতে নিয়ে তারপর খুশি হব। সুবহানাল্লাহ বলেন। সাল তুত, আপনি চান, ইশফা তুশফা, আপনি সুপারিশ করুন। আপনার সুপারিশ আজকে ফেরত দেওয়া হবে না, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। আমরা নবীজির শাফাত চাই কি চাই না? কথা বলেন। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, মাকামে মাহমুদ হচ্ছে শাফাতে কুবরা। আমরা নবীজির শাফাত চাই, আমরা নবীজির সুপারিশ চাই কি চাই না? এই নবীদের কি কোনো গুনাহ ছিল? সমস্ত নবীগণ নিষ্পাপ, ঠিক কিনা বলেন? ইন্না আম্বিয়া আল্লাহি মাসুম কাবলা নবুওয়া ওয়া বাদা নবুওয়া ওয়া ইন্নাহুম মুনাসাহুন আনিশ শিরকি ওয়াল কাবায়ের হাত্তা সাগায়ের। সমস্ত নবীগণ নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ ছিল না। আমার নবী এরপর দিনে আর রাতে 100 বার আল্লাহর কাছে তওবা করতেন উম্মতের গুনাহের জন্য। যে নবী আমাদের গুনাহের জন্য মাপ চাইলো, সেই নবীর ব্যাপারে তোমরা কি বলো? এগুলো আমাদের কাছে অবাক লাগে। বারবার বলছি, কেউ বেহুরমাতি করবেন না। আমার নবী আলোকিত নবী, নূর নবী, নবী নূর, বোরাক ওটাও নূর, ফেরেশতা জিবরিল সেও নূর। যে পাহাড়ে গেছেন পাহাড় নূর, কোরআন নূর। যে দেশে যাচ্ছেন সে দেশের স্রষ্টা আল্লাহ। আল্লাহ হলেন আসমান জমিনের নূরের স্রষ্টা। নবী যখন কথা বলতে দাঁতের ফাঁক দিয়ে নূর চমকাতো। আল্লাহু আকবার বলেন। আমার নবীর জন্মের সময় যে নূর বেড়েছে, 2500 দূরের বিল্ডিং দেখা গেছে। আর আপনি জন্ম নেওয়ার পরে লাইট মারে দেখে ছেলে না মেয়ে। দেখি বাতি জ্বালা দিয়ে কি হয়েছে দেখি। কথা বলেন না কেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমার নবী নূরের নবী, আলোকিত নবী। নবী যেখানে গেছে অন্ধকার দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। আমার নবীর পরে আর কোন নবী আসবে? আমার নবীর পরে আর কোন নবী আসবে? সর্বশেষ নবী খাতামুন নবিয়্যিন, ঠিক কিনা বলেন?
আমরা আহলে বাইতকে মহব্বত করি, করবো কি করবো না? ভালোবাসি, বাড়বো কি বাড়বো না? অবশ্যই ভালোবাসবো। আমরা পীর, ওলি, আউলিয়া, গাউস, কুতুব, ওস্তাদ যারা আছে মুরব্বী, তাদের পাশ হয়ে সালাম করবো, ঠিক কিনা বলেন? সুনানে আবি দাউদের 709 পৃষ্ঠা, বাবু কুমলাতুর রিজিল ওয়ালিয়াত, হাত পায়ে চুমু দেওয়ার ব্যাপারে আসে। হযরত যারা বলেন সফরে ছিলাম, সফর থেকে ফিরে এসে নবীজির হাতে পায়ে চুমু দিলাম, নকাব্বিল ইয়াদ রাসূলুল্লাহ ওয়া রিজলাইহি, চুমু দিলাম, সুবহানাল্লাহ বলেন। আমরা পাগড়ি পরবো, রাসূলুল্লাহ আলাইকুম বিল আমাইম ফাইন্নাহু সিমাউল মালাইকা, পাগড়ি পরো, এটা ফেরেশতাদের আলামত। আমাদের জামা হবে গোল, কি জামা? কানা কামিসুল রাসূলুল্লাহ নিসফা সাক, নবীর জামা ছিল নিসফে সাক, সুবহানাল্লাহ বলেন। নবীজি ছিল কামিজ, ফারা নয়, শেখা ফলা করতা, जितना ही लंबा होता है मगर सुन्नत अदा नहीं होगा। কানি ফরা জামা যত বড় লম্বা হোক, জামা হবে, পোশাক হবে, সুন্নত আদায় হবে না। গুলজারের সুন্নতের মধ্যে লিখে দিয়েছে তোমাদের হযরত জি, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমরা সমবেত জিকির করি, সম্মিলিতভাবে জিকির করি। এখন তো ডিজে গান যেমন বেরোছে, ডিজে জিকিরও বেরোছে। তবে আমাদের জিকির হলো আফজালুল যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা, আমার আল্লাহর কাছে চারটা জিনিস প্রিয়, পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি কিনা? ওয়াজকুর ইসমা রাব্বিক, তোমার রবের নামের জিকির করো। আমার রবের নাম আল্লাহ, 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 আল্লাহ। কি জিকির করি কিনা? আল্লাহ আল্লাহ জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি। এই জিকির করা যাবে না? ওই সম্মিলিত জিকির করা যাবে না। বুখারী শরীফ যদি পড়তো এই কথা কখনো বলতো না। বুখারী শরীফের মধ্যে স্পষ্ট লেখা আছে, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইয়াতুফুনা আহলা যিকরে, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একদল ফেরেশতা যার কাজ হলো জমিনের মধ্যে জিকিরের মজলিস খোঁজা। এরা খালি জিকিরের মজলিস খুঁজে। তাহলে মজলিস করে জিকির করতে কোনো বাধা? বাধা? আমরা শবে বরাত পালন করি। অনেকেই শবে বরাতের দিন সকাল সকাল নামাজ পড়ে, মানে একেবারে এশার নামাজ পড়ে তালা মেরে চলে যায়, মসজিদগুলো ফাঁকা রাখে। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা শবে বরাত থেকে ঢোল বাজাই, তবলা বাজাই। কি শবে বরাতে আমরা মাগরিবের পর 2 রাকাত, সুন্নাতের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়ামিল পড়ি, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, মুনাকাবা, মুশাহাদা এগুলো করার পরে এশার নামাজের পরে নবীর প্রতি দরুদ সালাম, কোরআন মাজিদ তেলাওয়াত, সালাতুত তাসবিহ, এই আমলগুলো করি। এই আমলগুলোর কোনো একটি বেদাত নয়, মানে প্রত্যেকটি আমল মাসুর আছে। সারাটা রাত কেটে দিই, সকালবেলা মা বাবা তাদের কবর জিয়ারত করে আমরা বাড়িতে ফিরে যাই। এখন তো কবর জিয়ারতকেও তারা শিরক হারামের পর্যায়ে বলে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? ভাই কবর পূজারি, কবর পূজা নয়, কবর হবে জিয়ারত। আমার রাসূল নিজেই তার মার কবর জিয়ারত করেছিলেন। আল্লাহু আকবার বলেন। ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর আম্মি বাকা ওয়া বাকা মান হাওলা, নবী নিজে করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। রাসূল বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আন ফাজুরুহা, তোমরা কোন কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে, তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। আমরা কি কবর জিয়ারত করব কি করব না? করব না? শবে বরাত পালন করব না? সুনান তিরমিজি 156 পৃষ্ঠার মধ্যে ইমাম তিরমিজি বাব লিখলেন, বাবু মা জা ফি লাইলাতিন নিসফ মিন শাবান। সুবহানাল্লাহ। আরে তিরমিজি সাহার রাওয়ায়াত, আনোয়ার শাহ কাশ্মীরি বলছেন এই ব্যাপারে সহিহ বর্ণনা আছে। নাসিরউদ্দিন আলবানী বলছেন 3টা সহিহ হাদিস আছে। একটা আমল প্রমাণের জন্য 3টা লাগবে কেন? একটা সহিহ হাদিস হলেই তো যথেষ্ট। ও যখন এরা বলে তখন বলে আর লাগে না। আমরা বলবো সহিহ প্রমাণ আছে, আপনারা শবে বরাতের আমল করবেন, করবেন না ইনশাআল্লাহ? আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, করে যাব, তবে ডিজে নয়, একেবারে সহিহ রওয়ায়াত অনুযায়ী ভালোভাবে, বেদাতে সাইয়্যা হিসেবে নয়। আমরা এই কাজটি করব নবীর প্রেমে উজ্জীবিত হয়ে, ঠিক কিনা বলেন? আমরা তাবিজ ব্যবহার করব, তাবিজ শিরক নয়, নয়, নয়। তবে যে তাবিজের মধ্যে মন্ত্র লেখা থাকে, কাঠের গুড়া, হাড্ডি, হাড় হাড্ডি, এই সমস্ত তাবিজ নয়, এগুলো তামিমা, মানে আল্লাহকা তামিমা ফাকাদ আশরাকা। এই ধরনের তামিমা যারা ঝুলাবে তারা শিরক করলো। আর আল্লাহর কোরআনের আয়াত, নবীর শিখানোর দোয়া, হাদিস শরীফ থেকে দোয়াগুলো ফাইন্ড আউট করে যদি লিখে দেওয়া হয়, এই তাবিজ নিঃসন্দেহে জায়েজ। সুনান তিরমিজিতে হাদিস রয়েছে, ইবনে তাইমিয়াও তাবিজ করেছেন। আল্লাহু আকবার বলেন। ইমাম আহমদ বিন হাম্বল তিনি জ্বরের রোগীদের তাবিজ লিখে দিতেন।
তোমরা কি বলবে? লেখাপড়া করো বাবা, লেখাপড়া করে তারপর ফতোয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? এক মুষ্টির আগে দাড়ি কাটা ছাটা সম্পূর্ণ হারাম। দাড়ি রাখা তরিকায় সুন্নাত, আমালি ফরজ। দাড়ি রাখা ওয়াজিব। কাসু শারিব ওয়া ফুল্লুহা, মস্কে খড়ো করো, দাড়িকে লম্বা করো, দাড়ি কাটবেন না, ছাড়বেন না। যে ইমাম এক মুষ্টির আগে দাড়ি কাটে ওই ইমামের পিছনে ইক্তেদা সহিহ নয়, নয়, নয়। রাশি আর মুরতাশি কেলাহুমা ফিন্নার, যে সুদ খায় আর ঘুষ দেয় উভয় জাহান্নামী। সুদ খাবেন না, ঘুষ দিবেন না, হিংসা করবেন না, ফিতনা ছড়াবেন না। মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে। মুসাফা হবে 2 হাতে, 1 হাতে নয়। মুসাফা হবে কয় হাতে? মনে থাকবে। বাসায় পর্দা করবেন, মাথায় গোল টুপি দিবেন, পরনে গোল জুব্বা পরবেন, করবেন ইনশাআল্লাহ। দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে সাহায্য সহযোগিতা করবেন। যতগুলো মাদ্রাসা দ্বীনি আছে, দ্বীনি মাদ্রাসাকে সহযোগিতা করবেন। আল্লাহ কবুল করুন, আমিন। মসজিদ সহ এখানে আল্লাহর ওলি শশীনা হযরত পীর সাহেব হুজুর কেবলার নামে এই প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করবেন। করবেন না ইনশাআল্লাহ? কি বাবা, করবেন না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। সবাই বলে আমিন। আমি আর কথা বাড়াতে চাই না, যেহেতু রাত 12টার বেশি বেজে গেছে। এমনি আর আমরা সময় নিব না। ফজরের নামাজ যেন মিস না হয়। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, করবেন তো? করবেন তো? এগুলো যেন মিস না হয়। যে আমলগুলোর কথা বললাম, এগুলো আমল সবগুলো প্রমাণিত। এগুলো নিয়ে কেউ দ্বিধাদ্বন্দ্ব করলে আমাদের কাছে টেলিফোন করবেন, আমরা ইনশাআল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। আপনারা এগুলো নিয়ে কেউ ফিতনা করবেন না। যেগুলো বললাম এগুলো আমাদের মাসুম, এগুলো আমাদের আমলগুলো প্রত্যেকটির পিছনে দলিল আছে। যুবক বাবা, আজকে যারা সংগঠন করেছো বেশ ভালো, আলহামদুলিল্লাহ। সংগঠনের পর টিকে থাকলে নামাজ পড়তে হবে। শর্ষিনা দরবারে যাবেন। আগামী 12-13 মার্চ সারসিনা শরীফের সবচেয়ে বৃহত্তম মাহফিল, মহাসমাবেশ, ঠিক কিনা বলেন? পবিত্র ইসালের সব মাহফিল 12, 13, 14 মার্চ। 12, 13, 14 মার্চ। আগামী 12, 13, 14 মার্চের সারসিনা শরীফের মাহফিলে আপনাদের দাওয়াত হযরত পীর সাহেব হুজুর কেবলার পক্ষ থেকে। আপনারা যাবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ কবুল করে, বলে আমিন। আরো যারা বলে আমিন। আমরা কোনো বেদাত করি কিনা একটু দেখে আসেন। 11 তারিখ থেকে এখান থেকে রিজার্ভ লঞ্চ যাবেন। আমাদের তুষপুর হুজুরের সাথে যোগাযোগ করে, আর যারা দায়িত্বশীল আছেন পাটোয়ারি সাহেব সহ ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা এখান থেকে যাওয়ার আপনাদের সুযোগ হচ্ছে। আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করুন, বলে আমিন। আরো যারা বলে আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আসুন আমরা নবীজিকে মহব্বতে দাঁড়িয়ে আমরা একটু সালাম জানায়া নবী